মুসলমান হতে গেলে মন মর্জি চলা যাবে না, ইচ্ছা মতো চলা যাবে না, যা ইচ্ছা তাই করতে পারবো না। আল্লাহর কথা মতো, আমাদের নবীর কথা মতো জীবনটাকে অতিবাহিত করতে হবে। কোনটা হারাম, কোনটা হালাল, কোনটা নেকি, কোনটা গুনাহ, কোনটা করণীয়, কোনটা বর্জনীয়, এটা আমরা সবাই জানি কি জানি না, কিন্তু মানতে পারছি না কেন? আজকে এই কেন কথার উত্তরটা একটু খোঁজা দরকার আছে না নেই? আজকে মসজিদগুলো এত সুন্দর করে বানালাম, মসজিদের টাইলস, মসজিদে মার্বেল, মসজিদে এসি, কিন্তু মসজিদে কেন আমি বাবা হয়ে আমার সন্তানকে মসজিদে নিয়ে যাব অভ্যস্ত করতে পারলাম না? আজকে অভাব নেই, আজকে বর্তমান সময়ে বাজারে মার্কেটে বরকা কিনতে পাওয়া যায়, বরকার দোকান পাওয়া যায়। আজ থেকে 20-30 বছর আগে মার্কেটে এত বরকার দোকান ছিল না, এত বরকা পরা মানুষ দেখা যেত না। তখনকার দিনে ওই শাড়িতে বাপের বাড়ি তোলা কোনো শাড়ি ছিল না, স্পেশাল করে শোকেস আলনা আলমারি ছিল না। যেটাই পরে বাপের বাড়ি, ওটাই পরে ডাক্তার বাড়ি, ওটাই পরে কোনো মানুষের সংবাদ পেলে মউত ইন্তেকাল হয়ে গেলে মৃত বাড়ি, ওই শাড়িটাকে এত আদবে পরিধান করতেন। তারা যেভাবে পর্দা করেছে, 2000 টাকা দিয়ে বরকা কিনে সেই পর্দা করতে পারছে না। পারছে কি? তাহলে আমরা কেন আমাদের মেয়েদের মায়েদেরকে পর্দা আবদ্ধ করতে পারলাম না? ভাবতে বড় অবাক লাগে। আজকে দিনে দেখা যায় একটা মানুষ যখন মারা যায়, ওই মানুষটাকে যখন আমরা সারা এলাকায় শোকের ছায়া নেমে আসে, ব্যথিত হৃদয় নিয়ে মানুষের জানাজায় হাজির হয়। 400 মানুষ 500 মানুষ যদি জানাজায় হাজির হয়, এর ভিতরে অধিকাংশ মানুষ একটা মানুষকে কাফন পরিয়ে গোসল দিয়ে জানাজার ময়দানে তার শেষ বিদায়ের মুহূর্তে ওই মরা মানুষটাকেও ধোঁকা দেয়, জানাজাটা ভালো করে পড়তে পারে না। তাহলে আমাদের জীবনের কতটা অবক্ষয় নেমে এসেছে। আমরা জীবনে একটা মরা মানুষের জানাজা পড়ে 1টা 2টো 3টে, কেউ 30টা 40টা পর্যন্ত জীবনে জানাজা পড়েছে। এই 40টা জানাজা পড়ার পরেও 4টে জানাজার যে 4টে তাকবীরে 4টে বিষয় আছে, একটা নিয়ত, একটা সানা, একটা দরুদ শরীফ আর একটা মাগফিরাতের দোয়া। 40টা জানাজা পড়লাম জীবনে, 40টা মাইতকে ধোঁকা দিলাম, কিন্তু 4টে দোয়া মুখস্থ করার সময় পেলাম না। আজকে আমরা কোথায় ডুবে যাচ্ছি বুঝতে পেরেছেন? ও ভাইজানেরা, সোনার মানি যুবকেরা, আব্বারা মায়েরা, সমাজ কেন পরিবর্তন হয় না? এর মূল কারণ হলো আমরা যারা বাবা মা, আমরা দায়িত্বহীন হয়ে পড়েছি। কেন পরিবর্তন হয় না আর হবে কিভাবে? আমরা কি করে প্রকৃত মুসলমান হব? আল্লাহ দয়াময় আমাদেরকে যে আদেশ নিষেধ করেছেন সেগুলো আমরা কিভাবে মেনে চলতে পারবো, তার কিছু সমাধানের জন্য কয়েকটা কারণ তুলে ধরছি। দুনিয়া জমিন আমরা মানুষ, আল্লাহ দয়াময় আমাদের যাদের সন্তান দিয়েছেন, এই সন্তানদের উপরে আমাদের দয়া মায়া আছে না নেই? আপনার সন্তানকে আপনি যতটা ভালোবাসেন, আমি হুজুর অতটা ভালোবাসতে পারবো না। আপনার সন্তানের জন্য আপনি যতটা ভালো ভাবনা ভাবেন, আমি হুজুর অতটা ভাবতে পারবো না। প্রত্যেকের সন্তান প্রত্যেকের কাছে মায়ার, তাদের ভবিষ্যৎ নিয়ে বাবা মা চিন্তিত হয়ে থাকে কি থাকে না? নবী আমার সোনার জবানে বললেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আর রাইয়াতি। তোমরা প্রত্যেকে এক একজন দায়িত্ববান জিম্মাদার। তোমাদের দায়িত্ব আর কর্তব্য কতটুকু পালন করেছো আল্লাহর কাছে হিসাব দিতে হবে। আল্লাহ আপনাকে সন্তান দিলেন, ওই সন্তানটা আপনার কাছে আমানত। আপনি বাবা আর মা সন্তানকে নিয়ে জীবনে অনেক স্বপ্ন দেখছেন, ছেলেটাকে মানুষের মতো মানুষ করব, মেয়েটাকে মানুষের মতো মানুষ করব। এই স্বপ্ন পূরণের জন্য আপনাদের জীবনের কষ্ট মেহনত করা পয়সাগুলো হাসি মনে সন্তানদের পিছনে ব্যয় করে, তাদের পোশাক লাগলে কিনে দেয়, অসুস্থ হলে চিকিৎসা করে। আমরা তাদেরকে দুনিয়ায় খাবার অভাব রাখিনি, লেখাপড়া শেখানোর জন্য আমরা প্রত্যেকটা বাবা মা যথেষ্ট চেষ্টা করি কি করি না? চেষ্টা করি না? প্রত্যেকের স্বপ্ন থাকে বাচ্চাটাকে মানুষের মতো মানুষ করব। এই মানুষের মতো মানুষ করার ভিতরে সবই কিছু হচ্ছে, সাথে সাথে আমরা শুধু শরিয়াতের শিক্ষা, ইসলামের শিক্ষা, ইমানের শিক্ষা, জাহান্নাম থেকে বাঁচার যে প্র্যাকটিক্যালের শিক্ষা, আল্লাহর সঙ্গে সম্পর্ক তৈরি করার শিক্ষা থেকে আমরা তাদেরকে বঞ্চিত করে রেখেছি।
এটা আমাদের জীবনে সবথেকে মাইনাস পয়েন্ট। প্রত্যেকটা গার্জেন বাবা আর মা যদি সন্তানকে প্র্যাকটিক্যালি ভাবে পারিবারিক ভাবে আদর্শবান সন্তান হিসেবে গড়ে তোলার জন্য কোরআন হাদিসের যে শিক্ষা সেগুলো তাদের জীবনে বাস্তবায়ন না করে, বছরে শুধু একবার জলসা দিয়ে হুজুর এনে ওয়াজ করিয়ে আর ভালো করে রান্না করে লোককে খাইয়ে দিয়ে সমাজ পরিবর্তন হয়ে যাবে না। আজকে বর্তমান সময়ে দেখা যায় সরকারি স্কুলের শিক্ষার মান তলানিতে। এই জন্য আমাদের আনাচে কানাচে নহর শহরে নগরে গ্রামে গঞ্জে অনেক বেসরকারি মিশন তৈরি হয়েছে না হয়নি? একটা মানুষ ভ্যান চালায়, একটা মানুষ মুঠেগিরি কাজ করে, একটা মানুষ মজদুরি করে, 8 ঘন্টা 7 ঘন্টা রোদে মাঠে কাজ করে, মাটি গুবানো কাজ করে, বাড়ি ফিরে আসে গেঞ্জিটা ঘামে ভিজে থাকে, নিংড়ালে মনে হয় টপ টপ করে ঘাম বের হবে। ওই কষ্টের টাকাগুলো বাচ্চার পিছনে খরচা করে। জীবনে বড় স্বপ্ন ছেলেটা যেন মেয়েটা যেন মানুষের মতো মানুষ হয়। অবশ্যই শিক্ষা দেবেন, শিক্ষা জাতির মেরুদণ্ড। শিক্ষা ছাড়া মানুষের উন্নতি সম্ভব নয়। দুনিয়ার 60-70 বছর যদি আল্লাহ হায়াত দেন, মাথা উঁচু করে দেশের সুনাগরিক হয়ে বাঁচতে গেলে শিক্ষার দরকার আছে না নেই? তবে জেনারেল শিক্ষার প্রতি যতটা গুরুত্ব দিচ্ছেন, ওর সাথে সাথে তাকে জাহান্নাম থেকে বাঁচাতে গেলে তার নামাজের শিক্ষা, তার ভিতরে শরীয়তের শিক্ষা, তার ভিতরে ইসলামের শিক্ষাটাও দরকার আছে না নেই? অবশ্যই দরকার আছে। আপনার সন্তান আল্লাহ আপনাকে দিলেন আমানত স্বরূপ, সন্তানের জন্য তো কষ্ট এত মেহনত করলেন, অবশ্যই শিক্ষিত করবেন। আপনার সন্তান যদি ডাক্তার হয়, আপনার সন্তান যদি ইঞ্জিনিয়ার হয়, আপনার সন্তান যদি উকিল হয়, জজ হয়, সেটা তো আমার কাছে গর্বের। শিক্ষার বিরুদ্ধে ইসলাম নয়, শিক্ষার বিরুদ্ধে আমি নয়, বরং ইসলাম মানুষকে শিক্ষার যে গুরুত্ব বুঝিয়েছে। গুগলে সার্চ করবেন, গোটা পৃথিবীতে মানুষ 3.5 থেকে 4 হাজার ধর্ম হিসাবে মেনে মানুষ আজকে যে যার এক একটা ধর্ম হিসাবে তাদের ধর্মীয় আইন কানুন নীতিরীতি মেনে চলে। গোটা বিশ্বে গুগলের তথ্য অনুযায়ী 3.5 থেকে 4 হাজার ধর্ম আছে। কিন্তু মনে রাখবেন, ইসলাম মানুষ জাতির জীবন বিধান। ইসলাম যে শিক্ষার গুরুত্ব বুঝিয়েছে, অন্য কোন ধর্ম শিক্ষার এত গুরুত্ব বুঝিয়েছে বলে আমার জানা নাই। কোরআনুল কারীমকে আল্লাহ দয়াময় আমার আপনার নবীর উপরে নাজিল করলেন রমাদানুল মুবারক মাসে, লাইলাতুল কদরের রাতে, গারে হেরাতে, জাবালে নূর পাহাড়ের গুহার ভিতরে নবী আমার ধ্যানে মশগুল ছিলেন। আল্লাহ পাক সূরাতুল আলাকের প্রথম 5টা আয়াত আমার আল্লাহ নাজিল করে দিলেন। প্রথম আয়াতের প্রথম শব্দটাই ছিল যে শব্দ দিয়ে আল্লাহ মহাগ্রন্থ আল কোরআন, এই কোরআনুল কারীমের নাজিলের সূচনা করলেন। ওই শব্দটা ছিল ইকরা, অর্থাৎ পড়ো। আল্লাহ শিক্ষার কথা দিয়ে শুরু করেছেন। নবী আমার সোনার জবানে বলছেন, উতলুবুল ইলমা মিনাল মাহাদি ইলাল লাহাদ। একটা মানুষের শিক্ষার সময় হলো মায়ের দোলনা থেকে মউতের আগ পর্যন্ত। বলুন সুবহানাল্লাহ। শিক্ষা দরকার আছে না নেই? 60-70 বছর বাঁচবো, আমি চাই আমার একটা ভাই রাষ্ট্রপতি হোক, একজন অর্থমন্ত্রী হোক, একজন শিক্ষামন্ত্রী হোক। তাহলে তার ভিতরে শিক্ষাগত যোগ্যতা দরকার আছে না নেই? আপনার গ্রামে যদি একটা ছেলে যদি এমবিবিএস ডক্টর হয়, গ্রামের মানুষের কাছে গর্বের না? গর্বের না? অর্থাৎ শিক্ষার থেকে পিছিয়ে থাকা যাবে না। বাচ্চার জন্য 5 তলা বাড়ি আর 50 বিঘে জমি থেকে ওই টাকা দিয়ে বাচ্চাকে ভালো মানুষ করেন, মানুষের মতো মানুষ করেন, শিক্ষিত করেন, আদর্শবান হিসেবে গড়ে তোলেন। ওই রকম 50 বিঘে জায়গায় 500 বিঘে জমি সম্পদের পিছনে ঘুরবে। কথা ঠিক না বেটি? অথচ আমরা চেষ্টা করছি আমাদের সন্তানকে শিক্ষিত করব। এই জন্য আমরা যখন বাচ্চা অঙ্কে কাঁচা থাকে, অঙ্কের একটা প্রাইভেটের মাস্টার ঠিক করি, ইংরেজিতে কাঁচা থাকে সেটা ঠিক করি। এগুলো যদি তার জীবনে দরকার হয়, জাহান্নাম থেকে বাঁচতে গেলে আমাদের মরণ হবে কি হবে না? আখিরাত আছে না নেই? আমরা মুসলমান, আমাদের জীবন যাপনের জন্য আল্লাহ আমাদের শ্রেষ্ঠ জীবন বিধান ইসলাম দিয়েছেন। এই ইসলামের শিক্ষা আমাদের প্রয়োজন আছে না নেই? অথচ আমরা নামটা মুখস্থ ছিল সেটা মুখস্থ করালাম, 4টে কলেমা মুখস্থ করালাম না। ইংরেজি লিখতে পারে, পড়তে পারে, মারপেট থেকে শিখে আসিনি, সেটা শেখাতে পারলাম, কোরআন শরীফটা শেখাতে পারলাম না। এটা বাবা মার ব্যর্থতা। কার ব্যর্থতা? বাচ্চাদের তো 5 বছর বয়স না হলে আমরা স্কুলে ভর্তি করি না, করি কি? ওই 2.5 বছর বয়স হলে একটু কথা বলা শিখেছে, তখন থেকে আদর্শ লিপি কিনে দিয়েছে। ভালো জিনিস, এটা শেখান কে মানা করেছে আপনাকে? হাট্টিমাটিম যদি মুখস্থ হয়, তাশাহুদটা কেন মুখস্থ নেই?
দরুদ শরীফটা কেন মুখস্থ নেই? দোয়া কুনুতটা কেন মুখস্থ নেই? নামাজের দোয়া কালামগুলো কেন মুখস্থ নেই? ওগুলো যদি পারেন এগুলো পারবেন। আপনি বাবা সারা দিন কষ্ট করেন, দিনের শেষে যদি বাচ্চাকে 10টা মিনিট সময় কোলে নিয়ে বসে যদি বলেন বাবা সূরা ফাতিহা আমি একবার পড়ছি তুমি একবার পড়ো, তো 10 মিনিট করে যদি বাচ্চাটা 4 বছর বয়স 1 মাস পড়াতেন একটা সূরা মুখস্থ হতো না? আকি বাকি যা শেখাবেন শেখান। সব সন্তানকে হাফেজ আলেম মাওলানা মুফতি নাই বা করলেন, সে ডক্টর হোক, ব্যারিস্টার হোক, ইঞ্জিনিয়ার হোক, অর্থমন্ত্রী হোক, শিক্ষামন্ত্রী হোক, বিচারক হোক, তার ভিতরে যেন ইসলামের শিক্ষা থাকে, ইসলামের আদর্শ থাকে। উপরে খোলসে মুসলমান হিসেবে সে মনে করবে, অথচ মুসলমান কাকে বলে সে জানবে না। ছোট থেকে প্র্যাকটিক্যালে তাকে শেখাবেন না, আর বছরে একবার হুজুর এনে বলবেন হুজুর কুচে দেন, এতে সমাজ পরিবর্তন হবে না। কথা কি বুঝতে পারছেন? ছোট থেকে প্র্যাকটিক্যালে তাদেরকে আদর্শিকভাবে পারিবারিকভাবে ইসলামের পরিবেশ তাদের ভিতরে বাস্তবায়ন করে দিতে হবে। এই দায়িত্ব হলো বাবা মা। এই বাবা মা যদি এখানে দায়িত্ব পালনে ফেল হয়ে যায়, বাবা মা যদি এখানে দায়িত্ব পালনে ব্যর্থ হয়ে যায়, তাহলে আমাদের সন্তানদের চেহারা হিরোর মতো হলে ও মদ খাওয়াই হিরো হবে, সুদ খাওয়াই হিরো হবে, ঘুষ খাওয়াই হিরো হবে, গুটখা খাওয়াই হিরো হবে, গালাগালিতে হিরো হবে, নামাজে আদর্শে চরিত্রের দিক থেকে আদর্শবান হিসাবে হিরো হতে পারবে না। আপনি মা সারা দিন ব্যতিব্যস্ততার মাঝেও 10টা মিনিট আপনার সোনার মানিক বাচ্চা তো 4 বছর 3.5 বছর 4.5 বছর বয়স, ওই বাচ্চাটাকে এখন স্কুলে ভর্তি করা হয়নি, ওই বাচ্চাটাকে 10টা মিনিট যদি সময় নিয়ে যদি দোয়া কুনুতটা পড়াতেন 1 মাস মুখস্থ হতো না? অথচ এখন আমাদের মায়েদের অভ্যাস হয়ে গেছে সিরিয়াল খতম করা। আগে কোরআন খতম হতো, এখন কি খতম হয়? নাটক খতম হয়, গান খতম হয়, এখন অবশ্য রিলস ভিডিও। বুঝতে পারছেন? এখন আবার বাচ্চাদেরকে অভ্যাস করিয়ে ফেলেছে যে না বাচ্চাদের মোবাইল না দেখালে খায় না। বুঝতে পারছেন না? বাচ্চাদের মোবাইলে কার্টুন না দেখালে। আচ্ছা আপনাদের সময় আমাদের সময় ছোটবেলায় মোবাইল ছিল? তাহলে আমরা কি না খেয়ে মানুষ হয়েছি নাকি? খিদে লাগলে খাবার রাস্তা খুঁজে পাবেন না, আপনি 2 দিন 3 দিন কিছু বলেন না, মোবাইলই দেবেন না। এমন হয়ে গেছে বাবা মা, একটা 4 বছর 5 বছরের বাবার কাছে ছেলে মেয়ের কাছে বাবা মা হেরে গেছে, কাঁদছে মোবাইলটা দাও মোবাইলটা দে, ওর কথা মতো চলছে, ও বাবা মার কথা মতো চলার দরকার। অথচ ওই 4 বছর 5 বছর বাচ্চা 7 বছর 8 বছরের বাচ্চার কাছে বাবা মা এমন ভাবে মেরুদণ্ডহীন হয়ে পড়েছে, তাদের জেদ পূরণের জন্য তারা যা বলে তাই। তাদের আজকে মানসিক ভাবে ছোটবেলায় কাদার মতো নরম, যেভাবে খেলবো সেভাবে খেলবে। তাদের ছোট থেকে তাদের মাইন্ডটাকে এতটাই বিকৃত করে দিয়েছি, ছোট থেকে তাদের জেদ পূরণ করতে গিয়ে তাদেরকে আদর্শ শিক্ষা থেকে এতটাই গভীরে ঠেলে দিয়েছি, এতটা কুপাতে ঠেলে দিচ্ছি, আজকে আমরা তাদের কথা মতো চলছি। আপনি বছরে একবার হুজুর এনে জলসা দিয়ে পরিবর্তন করে দেবেন। আমার কথা কি অসুবিধা হচ্ছে নাকি? কি আপনি বাবা কোচিকে বলছে কোচি এই দোকানে জানা বাবা যা বল, এখন বলছে আমি যাব না, বলছে যা তুই 10 টাকা নিবি, তুই খুশি হয়ে গেল। কি নিবি? বলে 4টে তেরেঙ্গা নিবি, 1 বান্ডিল বিড়ি নিবি। আপনি তাকে বিড়ি আনতে পাঠাচ্ছেন, আপনার লজ্জা লাগে না? ও তো নেশার কি জিনিস বোঝে না। আপনি বাড়ি আসলেন, স্ত্রীর সঙ্গে কোনো ভুল বোঝাবুঝি হলো, গালাগালি দিচ্ছেন, তো মনে হবে গালাগালিতে পিএইচডি করেছে। ইসলামে তো গালাগালি নেই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 63 বছরের জীবনে কোনোদিন জবান থেকে একটা অশ্লীল বাক্য তিনি ব্যবহার করেননি। আপনি কেমন স্বামী, আপনার লজ্জা লাগে না? আপনি স্ত্রীর উপরে গালাগালি দিচ্ছেন। এখন সেই রকম আমাদের ঘরের বৌমারা, আমাদের ঘরের মেয়েরা, আমাদের ঘরের ভাবিরা, চাচিমারা, এরাও সেই রকম তৈরি হয়েছে, কেউটে সাপের থেকে বিষ বেশি। গালাগালি দিলে উল্টো রিয়াকশন হচ্ছে না, হয় না? হ্যাঁ গো দেন না, হ্যাঁ গো দেন না। আপনি গালাগালি শুরু করবেন, ওদিক থেকে চালু করে দেবে। আপনি শুরু করে ওদিক থেকে চালু হবে গালাগালির পাল্টা গালাগালি। আপনি কেমন বাবার মা, আপনার ভিতরে এইটুকু মনুষ্যত্ব বোধ নেই, এইটুকু লজ্জাবোধ হয় না? একটা নিষ্পাপ 7-8 বছরের বাচ্চা, আপনার আচরণটা সে দেখছে, সে শিখছে। আপনি আপনার স্ত্রীকে অশ্লীল ভাষায় গালি দিচ্ছেন, আপনার স্ত্রী আপনাকে অশ্লীল ভাষায় গালি দিচ্ছে। আপনার জবান থেকে তো ভালো কথা শোনে না, গালাগালিটাই শোনে। আপনার জবান থেকে তো ভালো কিছু শেখে না, গালাগালিটাই শিখছে। ও বড় হয়ে নামাজি হবে করে গালাগালি খোর হবে। এখন কথায় কথায় গালাগালি। প্যান্ট শার্ট ভালো কিন্তু গালাগালির হিরো। মাঝে মাঝে শয়তানের মনে হয় লাফিয়ে ওঠে যে কার পাশে দাঁড়িয়েছে, এ তো মারাত্মক পয়জা, এ দোষ কার? হুজুরকে হুজুর একটু ভালো করে ওয়াজ করেন তো, এলাকার ছেলে বলে ভালো না।
বাবা মাকে দায়িত্ব নিতে হবে। সন্তানকে ডক্টর, মাস্টার, ব্যারিস্টার, ইঞ্জিনিয়ার করলো। ইসলাম এমন এক জীবন ব্যবস্থা, ইসলামের শিক্ষা মানুষকে প্রকৃত মানুষ বানিয়ে দেয়। যদি বলুন সুবহানাল্লাহ। নবী বলছেন, মাল্লাম ইয়ারহাম সাগীরানা ওয়ালাম ইউআক্কির কাবীরানা ফালাইসা মিন্না। যে বড়কে সম্মান করলো না, ছোটকে স্নেহ করলো না, ও আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। আর ইসলাম যে আমরা মেনে চলি, আমরা যে মুসলমান, মুসলমান শব্দের অর্থটাই হলো আত্মসমর্পণকারী। আপনি আগে আত্মসমর্পণ করেন, তবেই মুসলমান বলে দাবি করেন। কথা ঠিক না বেঠিক? আগে আপনি বড়কে সম্মান করবেন, সম্মান করা অভ্যস্ত হবেন, সম্মান করা আমল করবেন, ছোটকে ভালোবাসা শিখবেন, তবেই বলবেন আমি মুসলমান। আজকে দেখবেন হঠাৎ করে দুটো পয়সা হয়ে গেল, মানুষকে আর মানুষ মনে করে না। এখন সব আধুনিক শিক্ষা। কি শিক্ষা? আধুনিক শিক্ষা। হঠাৎ করে বাপের একটু পয়সা হয়ে গেল, একটু পদ পেয়ে গেল, বাবার বয়সে একজন মানুষ ভ্যান চালিয়ে খায়, তো কি হয়েছে? আজকে বর্তমান সময়ে হারাম খোরের থেকে হালাল খোরের দাম কমে গেছে। টাক করছেন নাকি? হারাম খোরের সম্মান বেশি না হালাল খোরের সম্মান বেশি? টাকা আছে, ও সুদখোর হলো জন্য চিয়াত ছাড়বে, ঘুষখোর হলো চিয়াত ছাড়বে, কিন্তু একজন ভ্যান চালিয়ে খায়, ও সৎ, ও ন্যায়, কাউকে গালি দেয় না, কারোর মাল আত্মসাৎ করে না, কাউকে ছোট বড় বলে না, গরিব, গাড়ি আর বাড়ি নেই বলে সম্মান নেই। ঠিক বলছি না ভুল বলছি? একটা ছেলের বয়সী ছেলে, লোকটা ভ্যান চালিয়ে খায়, তো কি হয়েছে? তোমার বাপ জেসি রূপে পরে ঘুষ খায়, ওই ঘুষখোরের থেকে ভ্যান চালকের মূল্য আল্লাহর কাছে বেশি। এখন ওকে বলছে ভ্যানওয়ালা যাবি। শিক্ষা বুঝতে পারছেন? শিক্ষা বুঝতে পারছেন? দুটো পয়সা হয়েছে, একটু পরিচয় হয়েছে, ও ভ্যানওয়ালাকে বলছে এই ভ্যানওয়ালা যাবি। ভ্যানওয়ালা ছেলের বয়সে লেগে বলছে স্যার আপনি কোথায় যাবেন? এটা কোন স্যার? বুঝতে পারছেন না? তাহলে ও শিক্ষিত হয়েছে, ভিতরে প্রকৃত মানবতার শিক্ষা, মনুষ্যত্বের শিক্ষার অভাব হয়ে গেছে। গেছে না? যায়নি। ইসলাম বলে তুমি আগে বড়কে সম্মান করো, ছোটকে স্নেহ করো, তারপরে তুমি মুসলমান বলে দাবি করো। আপনার সন্তানকে যদি ছোট থেকে ইসলামিক আদর্শ শেখান, কোরআন হাদিসের শিক্ষা শেখান, আল্লাহ রাসূলের আদর্শটা তার জীবনে বাস্তবায়ন করে দেন, তাহলে ওই সন্তানটা যদি কোনোদিন সমাজে নেতা হয়, বিচার করতে গিয়ে ঘুষ খাবে না, নেতা হলে চিটিংবাজ হবে না, আর কোনোদিন যদি শিক্ষামন্ত্রী হয় তো দুর্নীতিবাজ হবে না, কোনদিন যদি পয়সাও হয়ে যায় গরিবকে দেখে ঘৃণা করবে না। অর্থাৎ ইসলামের শিক্ষাটা আমাদের প্র্যাকটিক্যালে ছোট থেকে পারিবারিকভাবে আদর্শবান সন্তান হিসেবে গড়ে তোলার দায়িত্ব প্রত্যেকটা বাবা মার উপর আছে না নেই? অথচ আমাদের থেকে তারা কি শিখবে? আমরা বাবা মা হিসাবে আমরা নিজেরা দায়িত্ববান হইনি। আমরা আমাদের সন্তানদের সামনে যে আচরণ করি, সন্তানদের সামনে আমাদের 24 ঘন্টার যে জীবন যাপনের ভিতর থেকে পবিত্রতা জিনিসটা আমরা হারিয়ে ফেলছি। তারা শিখবে কার কাছ থেকে? কথা মনে বুঝতে পারছেন না? তারা শিখবে কার কাছ থেকে? কষ্ট পাচ্ছেন নাকি? কথাগুলো বাস্তব না অবাস্তব? যতক্ষণ না আমরা গার্জিয়ানরা দায়িত্ববান হচ্ছি, ছোট থেকে বাচ্চাদেরকে ভালো মানুষের মতো মানুষ করার দায়িত্ব না নিচ্ছি, ততদিন না শুধু ওয়াজ দিয়ে সমাজ পরিবর্তন। ও ভাই জানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, চলুন আর একটা বিষয় একটু ক্লিয়ার করে দেই। আজকে যতদিন যাচ্ছে বর্তমান সময় বেহায়াপনা বেড়েই যাচ্ছে কি যায় না। আল্লাহ তো এমন কোরআনুল কারীমে বলেন, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ও দুনিয়ার মেয়েরা, দুনিয়ার মহিলারা জাহিলিয়াতের যুগের মেয়েদের মতো উলঙ্গপনা হয়ে বেহার মতো চলাফেরা করো না। আমার আল্লাহ পর্দার বিধানকে ফরজ করে দিয়েছেন, এটা আমরা সবাই জানি। তবে বর্তমান সময় আজ আমাদের ঘরে কিছু মা বোন ভিন্ন ধর্মাবলম্বীদের কালচারে আকৃষ্ট হয়ে ফ্যাশন আর মডার্নগিরি দেখাতে গিয়ে এরাও আজকে শর্ট পোশাক আর দুনিয়ায় খোলামেলা পোশাক পরে আজকে দুনিয়ায় দাপট দেখিয়ে বেড়াচ্ছে কি বেড়ায় না। মনে রাখবেন, বোরকা পরা ফরজ নয়, পর্দা করা ফরজ। আজকে কিছু কিছু মানুষ, আমাদের ঘরের কিছু কিছু মা বোন বোরকা কিনে পড়ছে বটে, কিন্তু পর্দাটা আদায় করে না। স্কিন টাইট যদি বোরকা হয় ওতে পর্দা হলো? বোরকা পরে যদি চুলটা খুলে ঘরে ওতে পর্দা হলো? বুঝতে পারছেন না? আমাদের ঘরের মা বোনদের খোলসটাও মুসলমান, কিন্তু ভিতরটা মুসলমান হয়নি। কোন জায়গায় মার্কেটিং করতে যাবে, উচিত তো স্বামীরা যাবে, এখন স্ত্রীরা মার্কেটিং করতে যাচ্ছে। এই দোকানদারের সঙ্গে এত নম্র ভদ্র আচরণ করবে, দোকানদারের সঙ্গে এমন ভালো কথা বলবে, দেখে মনে হবে কেউ সম্ভ্রান্ত পরিবারের মেয়ে। বাড়ির খবর নিয়ে দেখবেন স্বামীর সঙ্গে কোনোদিন ওরকম মিষ্টি সুরে কথা বলে। ঠিক বলছি না ভুল বলছি? দোকানদারের সঙ্গে এত মিষ্টি মিষ্টি কথা বলবে, মনে হবে যেটা ফারিস্তা এসে বসে। ওই মেয়েটার আচরণ বাড়িতে পুরো বিপরীত।
স্বামীর সঙ্গে উল্টো পাল্টা চড়া মেজাজে অশ্লীল ভাষায় কথা বলে। অর্থাৎ এখানে আমি বলবো আমাদের শরীরের পর্দার জিনিসটা বিষয়টা হলো আল্লাহ এটাই বোঝাচ্ছেন যে ঢিলা ঢালা পোশাকে উত্তম রূপে শরীরটাকে ঢাকতে হবে। আজকে আমাদের ঘরের কিছু দায়িত্বহীন মানুষের কারণে আমাদের ঘরের মা বোনরা বেপর্দা চলছে না চলে না। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আপনারা বলবেন হুজুর একটু ভালো করে ওয়াজ করেন যাতে মা বোনেরা পর্দা করে। আমি বলবো বর্তমান সময়ে হুজুরে নেওয়াজ করিয়ে সব মা বোনকে পর্দার মধ্যে আবদ্ধ করানো সম্ভব নয়। বছরে একদিন জলসা দিয়ে হুজুর ওয়াজ করে দিলে সমাজ পরিবর্তন হবে না। এর জন্য প্রত্যেকটা বাবা মাকে আর প্রত্যেকটা স্বামীকে পর্দার দায়িত্ব নিতে হবে। কেন পর্দা বাস্তবায়ন হয় না এই কারণটা আরেকটু আপনাদের কাছে ক্লিয়ার করি। আল্লাহ দয়াময় আপনাকে সন্তান দিলেন, আপনি মেয়েটাকে ছোট থেকে মানুষ করবেন, আপনি বাবার মা, আপনার হালাল টাকা দিয়ে ওই মেয়েটার জন্য যে পোশাকগুলো কিনে দেবেন, ওই মেয়েটা যখন শিশু থেকে নাবালিকা থেকে সাবালিকা হবে, যৌবন জীবনে পদার্পণ করবে, ওই মেয়েটার উপরে তখন পর্দার বিধানটা আমার আল্লাহ ফরজ করে দিয়েছেন। তাকে এমন পোশাক কিনে দেবেন না যে পোশাকে পর্দার হক আদায় হয় না। মা হিসাবে যখন মেয়েটাকে বাইরে বার করবে এমন পোশাক পরাবে না যাতে পর্দার হক আদায় হয় না। ছোট থেকে বাবার মা যদি মনে করে আমি আমার মেয়েটাকে পর্দায় মানুষ করব, ছোট থেকে বাবার মা যদি মনে করে মেয়েটাকে পর্দায় অভ্যস্ত করব, সম্ভব না অসম্ভব? সম্ভব না। তারপরে বলবো আমাদের ঘরের সব মা বোনরা কিন্তু খারাপ না, সবাইকে এক পাল্লা তোলা যায় না। কিছু কিছু আছে ধানের মধ্যে যেমন চিটে থাকে, একটু বাড়াবাড়ি বেশি হচ্ছে। কিন্তু সাধারণত আমাদের ঘরে মা বোনেরা নাইটি পরে, সালোয়ার কামিজ পরে, চুড়িদার পরে, ওড়না পরে। সবাই কি পেট পিট চুল খুলে ঘরে না। পরিস্থিতি কি হচ্ছে এখন? একটা মধ্যবিত্ত বা গরিব পরিবার একটা সুন্দরী মেয়েটা কোনোদিন প্যান্ট শার্ট পরে ঘোরে না, স্কিন টাইট জামা পরে ঘোরে না, মেয়েটা চুল খুলে ঘোরে না, মোটামুটি আদবে মানুষ হয়েছে। এখন এরকম একটা গরিব পরিবারের একটা মেয়েকে বা মধ্যবিত্ত পরিবারের একটা মেয়েকে খুব ধনী পরিবার থেকে যদি প্রস্তাব দেয় যে আপনাদের মেয়েটাকে আমাদের পছন্দ হয়েছে, কিছুই দাবি দাবা নেই, মেয়েটাকে শুধু দিলেই হবে, আমরা বৌমা করব, এরকম ধনী বাড়ি থেকে প্রস্তাব আসলে মেয়ের বাবা যদি গরিব হয় খুশি হয় না? যদি 50 বিঘে জমি থাকে, ছেলের নামে 2 কোটি টাকা থাকে, 4টে গাড়ি থাকে, বড় বড় 2টো বিল্ডিং বাড়ি থাকে, ওরকম বাড়ি থেকে প্রস্তাব আসলে সাধারণত মেয়ের বাবারা খুশি হবে কি হবে না? খুশি হবে। এখন আবার ফ্যাশন আপডেট ভার্সন, ব্লগ ভাড়া করে বিউটি পার্লার থেকে বিয়ে বাড়িতে সাজানো হচ্ছে। ঠিক বলছি না ভুল বলছি? যে মেয়েটা এতদিন পেট পিট খুলে ঘুরিনি, চুল খুলে ঘুরিনি, গ্রামের মানুষ, গ্রামবাসী, প্রতিবেশী, চাচাতো ভাই, ফুফাতো ভাই, মামাতো ভাই, খালাতো ভাই, কারোর কাছে বিয়ের পর্দায় চলিনি, বিবাহের দিনে লোক ভাড়া করে এনে তাকে এমন করে সাজানো হয়, এই 20 বছর বয়স পর্যন্ত যার পেট পিট আজও পর্যন্ত পরপুরুষ কেউ দেখতে পাইনি, যে চুল খুলে ঘুরতো না, আজকে তাকে আনুষ্ঠানিকতার সঙ্গে বিয়ে বাড়িতে লোক ভাড়া করে এনে তাকে পর্দার খেলাপ করা হয়। হয় না? বড় বড় চেয়ার ভাড়া করে এনে দিয়ে বসিয়ে দিয়ে যুবক যুবতীরা ফটোগ্রাফি করে। একটা যে ওড়না চাপিয়ে দেয় মাথায়, নেটের থেকেও পাতলা। কিসের থেকে? নেটের থেকেও পাতলা। আচ্ছা, 20 বছরের একটা মেয়েকে যদি সুন্দর করে সাজিয়ে যদি অর্ধনগ্ন করা হয়, এটা মানুষের সৃষ্টিগত একটা ব্যাপার। আল্লাহ মহিলা এবং পুরুষের ভিতরে সৃষ্টিগত একটা বৈশিষ্ট্য দিয়েছেন। একে অপরে খোলামেলা পোশাকে দেখলে, একে অপরে যদি পর্দা ঠিক না থাকে, সেক্ষেত্রে শারীরিক এবং মানসিক ভাবে আকর্ষিত হয়। ওখানে একজন মানুষ দেখছে তার বাবার বয়সী চেয়ারে একটা মেয়েকে বসিয়ে দেওয়া হলো, বুড়ো বুড়ো দাদুগুলো গিয়ে বলছে তোকে হেভি লাগছে। তাহলে দাদুগুলোর চোখে যদি হেভি লাগে, জওয়ান যুবকদের চোখে সেদিন কিরকম লাগবে? কথা মনে বুঝতে পারছেন না? বিয়ে বাড়ির অনুষ্ঠান মানে ছেলে পক্ষ মেয়ে পক্ষ উভয় পক্ষের আত্মীয় স্বজন থাকে না? সেখানে কত জ্ঞানী গুণী থাকে, চাকরিজীবী থাকে, শিক্ষিত থাকে, হাজি থাকে, বিচারক থাকে, বিশিষ্ট থাকে, মহাজ্ঞানী থাকে, উভয় পক্ষের লোকজন সবাই আসে। কিন্তু মেয়েটাকে আনুষ্ঠানিকতার সঙ্গে অর্ধনগ্ন করা হয়, সেখানে কারোর কোনো প্রতিবাদ করতে দেখা যায় না। তারপরে প্রতিবাদ তো হলো না, এইবারে বিবাহ করে ভদ্রলোক বাড়ি নিয়ে যাচ্ছে, গাড়িতেই সেলফি তুলে ফেসবুকে পোস্ট করে দিয়েছে যে আমার স্ত্রী।
10 বছর দাম্পত্য জীবন পার হলো, 20 বছরে বিয়ে হলো, মেয়েটার বয়স 30 বছর, আল্লাহ দুটো সন্তানও দিলেন। এই 10 বছর স্বামীর সঙ্গে জীবন অতিবাহিত করেছে, কোনোদিন স্বামী তাকে পর্দার কথা বলে না, স্বামী তাকে পর্দার পোশাক কিনে দেয় না, আর স্বামী মন থেকে চায় না তার স্ত্রী পর্দা করুক। আমি হুজুর ওয়াজ করে ওই মেয়েটাকে পর্দা আবদ্ধ করতে পারবো? আমার কথা কি বুঝতে পারছেন? আমি হুজুর ওয়াজ করে ওই মেয়েটাকে কি পর্দা আবদ্ধ করে দিতে পারবো? তাহলে স্বামী যদি দায়িত্ববান না হয়, হুজুরের ওয়াজ করিয়ে পর্দা বাস্তবায়ন হবে না। আর বাবা মা যদি দায়িত্ববান না হয়, হুজুরের ওয়াজ করিয়েও মানে পর্দা বাস্তবায়ন করা যাবে না। বাবা মার দায়িত্ব হলো মেয়েদেরকে পর্দায় মানুষ করা এবং বিবাহের ক্ষেত্রে এমন একটা ছেলের হাতে তুলে দেওয়া যে ছেলেটা স্ত্রীর আমানতটুকু যেন বোঝে, তাকে যেন পর্দায় রাখে। এই পন্থা আমরা অবলম্বন না করলে আমরা হুজুরে নে কুচে দিয়ে ওয়াজ করেও সমাজে পর্দা বাস্তবায়ন সহজ হতে পারে না। এই জন্য আমাদেরকে সচেতন হতে হবে, আমাদের দায়িত্ববান হতে হবে। আল্লাহ পাক কোরআনুল কারীমে 28 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠা সূরা তাহরিমের 6 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, জাহান্নামের আগুন থেকে নিজে বাঁচো এবং আহল পরিবার বর্গকে বাঁচাও। যেমন নিজে ভালো হতে হবে, নিজে আদর্শবান হতে হবে, নিজে ইসলামের পথে প্রতিষ্ঠিত হতে হবে, আল্লাহ এবং রাসূলের কথা মতো চলতে হবে। আমাদের যারা আহল, আমাদের যারা পরিবার, আমাদের যারা সন্তান, তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য আমাদের উপর আল্লাহ দায়িত্ব দিয়েছেন, তাদেরকেও সেইভাবে পরিবেশে মানুষ করতে হবে। আমরা গার্জিয়ানরা যদি সচেতন না হই, সমাজ পরিবর্তন সহজ হবে না। আলোচনা মগজে ঢুকছে? তাহলে এখান থেকে বসে আমাদের পরিবর্তন হতে হবে। পরিবর্তন হয় না কেন? আমরা আজকে এত কিছু আপডেট করছি, আজকে বর্তমান সময় আমাদের ঈমান আমল কেন আপডেট করতে পারছি না? এখানে কারণগুলো বুঝতে পারছেন? আর একটা কিছু কারণ আমি তুলে ধরবো, তার আগে একবার তাকবীর দেন তো, নারে তাকবীর। খিদে লাগার তো কথা না, তো সকাল সকাল 11:30টায় তো শেষ করে দেবো, চিন্তার কি আছে? আর একটু মন খুলে আওয়াজ দেন, নারে তাকবীর। আর একটু জোর হলে ভালো হয়, একেবারে জীবান্ন ভাব হলে কেমন লাগে? এমনি আপনাদের মহল্লা ছোট, 40 ঘরে কি আর 500 মানুষ হবে? কি 40 ঘর যদি মহল্লা হয়, এতে কি আর 500 আর 5000 মানুষ আর স্বপ্ন দেখলে হবে? তাহলে যতগুলো মানুষ আছেন আলহামদুলিল্লাহ। এই জন্য একটু মাঝে মাঝে আল্লাহকে ডাকতে হয়। বহু মানুষ আছে 1 সপ্তাহে একবারও আল্লাহ বলে না মুখ থেকে, 1 মাসে একবার রুজু করেন, আছে না? এই জায়গায় আসলে বসলে আল্লাহ বলেন ওয়ালাদের সোহবতে বসতে হয়। এখানে বসে আল্লাহ বলার জায়গাটা পরিবেশ, একটু মাঝে মাঝে আল্লাহকে ডাকতে হয়। সবাই মিলে একটু প্রাণ ভরে ডাকেন, নারে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামান, এই মাহফিলের কমিটির সাহেবানগণ, গ্রামবাসী বিন্দু, নারে তাকবীর। আমি আরো দুটো একটা কারণ টেনে আনবো ইনশাআল্লাহ, আর খুব বেশি লম্বা করব না, পরিস্থিতি বুঝতে পারছেন। আমি এই পর্যন্ত যে কটা কথা বলেছি বুঝতে পেরেছেন? তাহলে প্রথমত বুঝিয়েছি মুসলমান কাকে বলে, খুব পাট করে কাটা করে বুঝিয়েছি। দ্বিতীয়ত বুঝিয়েছি পরিবর্তন হয় না কেন। এর কারণ, একটা বড় কারণ হলো আমরা যারা গার্জিয়ান তারা দায়িত্ববান হতে পারিনি। আমরা আমাদের দায়িত্ব পালনে ব্যর্থ হয়ে যাচ্ছি। এই জন্য আমাদের গাড়ি বাড়ি হচ্ছে, আমাদের সন্তানদের জামা কাপড় চকচকে ঝকঝকে হচ্ছে, কিন্তু আমরা তাদের জামা কাপড়ের ফিটফাট করার চেষ্টা করছি, তাদের আখলাক চরিত্রকে আমরা পবিত্র করার চেষ্টায় ব্যর্থ হয়ে যাচ্ছি। এগুলো আমাদের সচেতন হতে হবে। পরবর্তী পর্ব আনবো, একটু দরুদ শরীফ না পড়লে মজলিসের হক আদায় হয় না, দরুদ শরীফ না পড়লে রহমত বর্ষণ হয় না। একটু দরুদ শরীফ পড়ে নিয়ে ইনশাআল্লাহ পরবর্তী পয়েন্টে আবার আলোচনা করব ইনশাআল্লাহ। মহব্বতে দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা हब्बे अहमद जल्ही सीने में है, मैं हूँ मेरा दिल मदीने में गए, फूल तो फूल काटो क्या हुस्न है, लुत्फ़े जन्नत से बढ़कर मदीने में गए। अल्लाहुम्मा सल्ली अला وعلى آل سيدنا
इन हवाओं से कह दो न आए इधर, मुझको खुशबू की कोई जरूरत नहीं, जिनके खुशबू से महका सारा जहां, खुशबू नबी के पसीने में है। अल्लाहुम्मा सल्ली अला व अला आले सय्यिदिना। একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়েন হাসবি রব্বি জাল্লাল্লাহ। আরো মহব্বতে হাসবি রব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, হক লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা ও আলা আলে সাইয়্যিদিনা। ও ভাইজানের সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, এই দুনিয়াটা হলো অস্থায়ী জীবন। গাড়ি বাড়ি বিবি বাচ্চা মাল সম্পদ যা কিছু আমার মনে হয় চোখ বন্ধ হয়ে গেলে আমার বলে আর তেমন কাউকে পাবেন না। এসেছি মেহমান খানায়, একা একা আসি নাই। আল্লাহ দয়াময় তিনি পাঠিয়েছেন, তিনি যখনই ডাকবেন সবকিছু ছেড়ে চলে যেতে হবে। ফাইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ বলেন বান্দা বান্দে যখন ইন্তেকালের সময় হয়ে যাবে সামান্য যারা টাইম আগে পিছে করা হবে না। চোখ বন্ধ হয়ে গেলে সব শেষ। কি নিয়ে যাব? জীবনে যা করেছি এই গুনার বোঝার নেকিটা নিয়ে আল্লাহর সামনে একদিন দাঁড়াতে হবে কি হবে না? কোরআনুল কারীম আল্লাহ বলেন ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা। বান্দা বান্দে তোমার গুনার বোঝা অন্য কেউ বহন করবে না, নিজের গুনার বোঝাটা নিজেই বহন করতে হবে। আমার আপনার গুনার ভাগীদার কেউ যদি না হয়, আমার আপনার গুনার বোঝা নিজেই যদি বহন করে, আল্লাহর কাছে যদি হিসাব দিতে হয়, এই জীবনের হিসাব নিকাশ করে আল্লাহ দয়াময় তিনি যদি জাহান্নাম আর জান্নাত নির্ধারণ করেন, এই জীবনটাকে পরিবর্তন দরকার আছে না নেই? আল্লাহ আমাদেরকে দুনিয়ায় পাঠালেন, আল্লাহর আদেশ নিষেধ মানতে গেলে একদিকে যেমন আমাদের শারীরিক শক্তি দরকার, অপরদিকে ঈমানি শক্তি দরকার আছে না নেই? ঈমান একটা আলাদা জিনিস। পৃথিবীতে মানুষ যা কিছু অর্জন করে, মনুষ্য জাতির জীবনের সবথেকে দামি অর্জন হলো ঈমান। আল্লাহ কোরআনুল কারীমে বলেন ওয়া ইন তা'উদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। বান্দা বান্দে আমি আল্লাহ তোমাদেরকে এত বেশি নিয়ামত দিয়েছি, নিয়ামত গুলোকে গুনে গুনে তোমরা শেষ করতে পারবে না। মনুষ্য জাতি জীবনে আল্লাহ যা নিয়ামত দিয়েছেন আমরা গুনে শেষ করতে পারবো না। সবথেকে বড় নিয়ামত হলো ঈমান। সবথেকে বড় নিয়ামত ঈমান। যে ঈমান ছাড়া জান্নাত হারাম, ঈমান ছাড়া জান্নাতে যাওয়া। ঈমান জিনিসটাকে মজবুত করতে হবে। কি করতে হবে? ঈমান জিনিসটাকে মজবুত করতে হবে। ঈমান জিনিসটা যদি মজবুত না করি, আল্লাহ এবং রাসূলের সঙ্গে আমাদের সম্পর্কের গভীরতা যদি তৈরি না হয়, আমাদের জীবনের সঙ্গে সম্পর্ক যদি ঠিক না হয়, আমরা সহজে আল্লাহর হুকুমগুলো পালন করতে পারবো না। যেহেতু এখানে আমাদের সামনে আবার কুরবানির ঈদ আসছে, এই জন্য একটা ঈমানের পরীক্ষার একটা বিষয়, ঈমানি শক্তিটা একটু ক্লিয়ার করে বুঝিয়ে দিই ইনশাআল্লাহ।
ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আল্লাহ পাক কোরআনুল কারীমে বলেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, একমাত্র আল্লাহর কাছে মনোনীত পথ সেটা হলো ইসলাম। ইসলাম হলো মনুষ্য জাতির জীবন ব্যবস্থার পূর্ণাঙ্গ জীবন বিধান। ইসলাম শ্রেষ্ঠ। আল্লাহ পাক কোরআনুল কারীমকে নাজিল করলেন। এই কোরআনুল কারীম হলো পৃথিবীর জমিনের শ্রেষ্ঠ কিতাব। অর্থাৎ আল্লাহ পাক আমার আপনার তাকদীর, আমার আপনার নসিব, আমার আপনার কপালকে আমার আল্লাহ অনেক বড় করেছেন। আল্লাহ দয়াময় তার প্রিয় হাবিব, দয়ার নবী, মায়ার নবী, রাহমাতাল লিল আলামিন আমার রাসূলুল্লাহর উম্মত হওয়ার সুযোগ দান করে দিয়েছেন। আমরা শ্রেষ্ঠ নবীর উম্মত, শ্রেষ্ঠ কিতাব পেয়েছি, ইসলাম নামক আল্লাহর পক্ষ থেকে শ্রেষ্ঠ জীবন ব্যবস্থা পেয়েছি। এই মানুষ্য জাতি হলো সৃষ্টির শ্রেষ্ঠ। আমরা সৃষ্টির শ্রেষ্ঠ, কিতাব পেলাম শ্রেষ্ঠ, ধর্ম পেলাম শ্রেষ্ঠ, অর্থাৎ আল্লাহর মনোনীত, এবং নবীও পেলাম শ্রেষ্ঠ। এই শ্রেষ্ঠ জিনিসগুলো সব একত্রিত হয়ে গেলে একটা পাওয়ার তৈরি হয়, ওটা হলো সুপ্রিম পাওয়ার, সুপার পাওয়ার, ওটা হলো ইমানি পাওয়ার। পৃথিবীতে মনুষ্য জাতির জীবনের সবথেকে দামি অর্জন হলো ঈমান। পৃথিবীর মনুষ্য জাতির জীবনে যা কিছু অর্জন করে সবথেকে দামি শক্তি হলো ঈমান। জোরে বলুন সুবহানাল্লাহ। ঈমান এমন এক জিনিস, ঈমান এমন এক বিষয়, এটাকে নিয়ে যদি একটু ব্যাখ্যা করা যায়, ঈমানী শক্তির সঙ্গে কোনো শক্তির তুলনা করা যায় না। তবে এর বিষয়গুলোকে কিছু কিছু সূক্ষ্ম ব্যতিক্রম বিষয়গুলোকে নিয়ে যদি বাস্তবতার সঙ্গে মিল করা যায়, ঈমানী শক্তির, ঈমানী পাওয়ারটা সহজে বোঝা যায়। ভালো করে বুঝবেন। যদি আল্লাহ 50 বছর রহমতের পানি বর্ষণ বন্ধ করে দেয়, আজকে 2025 সালের গোটা বিশ্বের মধ্যে যারা বৈজ্ঞানিক আছে, বিজ্ঞানের প্রযুক্তি দিয়ে, বিজ্ঞানের টেকনোলজি দিয়ে আল্লাহর মতো করে পানি বর্ষণ করে বিশ্বের মানুষের প্রয়োজন মেটানো সম্ভব হবে? সম্ভব হবে না। কিন্তু একটা মানুষের যদি পরনে ছেঁড়া জামাও হয়, তালি দেওয়া হয়, ঘরটা যদি ভাঙাচোরাও হয়, লোকটার ভিতরে যদি নবীর মহব্বত থাকে, তার আদর্শ যদি ভালো হয়, সে যদি প্রকৃত মুসলমান হয়, তার জীবন যাপনে যদি আল্লাহ খুশি হয়, তার সঙ্গে যদি আল্লাহ সম্পর্ক তৈরি হয়, ওই মানুষটা যদি কাঁদে, ওর দুফোঁটা চোখের পানি জমিনে পড়ার আগে আল্লাহ রহমতের পানি দিতে পারে না? এটা কি শক্তি? ঈমানী শক্তি দিয়ে যা হয়, বিজ্ঞান সেটা করতে পারবে না। আজ থেকে অনেক পিছনের কথা মনে করিয়ে দেয় আপনাদেরকে। খুব বেশি দিনও যদি না যান, 30-40 বছর আগে, 50 বছর আগে যারা মুরব্বী আছেন বলুন, তখন মানুষের খাবার কষ্ট ছিল না? ছিল না? শুনেছেন দাদুদের কাছ থেকে খাবার কষ্ট ছিল। সকালবেলা উঠে মায়ের মন খারাপ, রাতের বেলা পেট পুরে খেতে দিতে পারিনি, পাশের বাড়ি ধনী মানুষটার বাড়ির কাছে গিয়ে বলেছে, বাড়িতে চাচিমাকে যদি একটু পান্তা ভাত বেশি হয়, হাঁস মুরগিকে না দিয়ে আমাকে দিলে বাচ্চাগুলোকে খেতে দিতাম। অন্যের বাড়ির থেকে ধার করে এনে খাইয়েছে, চেয়ে এনে খাইয়েছে। দুপুরবেলা কি রান্না করবে এইটুকু বাড়ি ছিল না। দুপুরবেলা কি রান্না করবে, পাশের বাড়ির থেকে চাল ধার করে চলেছে, চলিনি? এরকম অভাব গেছে, কিন্তু তাদের স্বভাবটা ভালো ছিল, নীতি আদর্শ ভালো ছিল, তাদের জীবনের সঙ্গে আল্লাহ রাসূলের সম্পর্ক ছিল। সেই সময় কখনো কখনো অনাবৃষ্টি খরা হয়ে যেত, ময়দানে মানুষ গিয়ে কাঁদতো, আর আল্লাহ রহমতের পানি না নিয়ে বাড়ি ফিরতেন না। বলুন না সুবহানাল্লাহ। ওটা কি শক্তি? ওটা হলো ঈমানী শক্তি। অর্থাৎ পৃথিবীতে ব্যতিক্রম ভাবে যারা প্রকৃত আল্লাহ ওয়ালা হয়ে যায়, যারা প্রকৃত মুমিন হয়ে যায়, যারা প্রকৃত কোরআনের আদর্শ মেনে নেয়, রাসূলের আদর্শ মেনে নেয়, রাসূলকে ভালোবেসে নেয়, আল্লাহর কাছে আত্মসমর্পণ করে দেয়, আল্লাহ তখন তাদেরকে মুমিনের দরজা দেয়। কিসের দরজা? মুমিন। আল্লাহ কোরআন শরীফে ওয়াদা করছেন, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহ বলছেন, যখন আমার কোন বান্দা বান্দী মুমিন হয়ে যাবে, আমি আল্লাহর পক্ষ থেকে তাদেরকে সাহায্য করাটা ওয়াজিব হয়ে যাবে। যদি বলুন সুবহানাল্লাহ। কি করা? মুমিন যদি হতে পারি, আল্লাহর সাহায্য তখন আমাদের উপরে ওয়াজিব হয়ে যাবে। আর মুমিন যদি না হতে পারি, পদে পদে লাঞ্ছিত, বঞ্চিত, অপমান, অপদস্থ হতে হবে। আজকে আমরা ঈমানি দিক থেকে দুর্বল হয়ে যাওয়ার কারণে বর্তমান সময় আমাদের অবস্থা বুঝতে পারছেন? বুঝতে পারছেন? এই জন্য সম্মানিত ভাইরা, এখানে আপনাদের এটা দরগাতলা নাকি?
দরগাতলা, একদিকে যেমন গ্রামের নাম দরগাতলা, অপরদিকে ঠিক তেমনি আমাদের হিন্দু মুসলমান সবাই মিলেমিশে আছি না নেই? আছি না? সাম্প্রদায়িক সম্প্রীতির দিকটা খেয়াল রাখবেন। গোটা বাংলার পরিবেশ, বিশেষ করে পেহেলগামে যে মানে হামলা হলো, এই হামলাকে কেন্দ্র করে আজকে বর্তমান সময় হিন্দু মুসলমানের মধ্যে একটা ঘৃণা ছড়ানোর এই দালাল পাচাটা মিডিয়া তাদের কুচক্রান্ত চালিয়ে যাচ্ছে না? সবকিছু দেখছেন, বিস্তারিত নাই বা বললাম। যারা প্রকৃত মানুষ, যারা এই দেশের সুনাগরিক, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে, আজও বলবো মানুষের ভিতরে মানবতা বেঁচে আছে, সবাইকে খারাপ চোখে দেখা যায় না। আজকে আর বাংলা রিপাবলিক বাংলার যে একজন সাংবাদিক ময়ূক রঞ্জন, সে এক অপদার্থ, তার কথায় এই দেশের নাগরিক হিসাবে অত্যন্ত ঘৃণা হয়। সে আজকে সেকুলার জিনিসটাকে বলছে, যারা সেকুলার মনে করে, এই সেকুলার জিনিসটাকে যারা চাইছেন তারা দেশ থেকে বেরিয়ে যাক। 1000 উপরে তার নামে বিভিন্ন থানা এফআইআর হয়েছে না হয়নি? আজকে দেখছিলাম প্রাক্তন একজন সেনা কমান্ডো, সে মুসলমানের ঘরের সন্তান নয়, তারপরেও আজকে সেই মানুষটা কলকাতায় হাইকোর্টে তার নামে মামলা করেছে। আজকে নিউজ আপডেট। অর্থাৎ আমি বলবো এখানে এই বর্তমান সময় একদিকে যেমন ওয়াকফ সংশোধনী আইন কালা কানুন এনেছে, অপরদিকে তার মাঝে গোটা দেশ উত্তাল হয়েছিল, আন্দোলন চলছিল। এই আন্দোলনে হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে এই সংবিধান বাঁচানোর লড়াই, দেশ বাঁচানোর লড়াই যেমন সবাই কাঁধে কাঁধ মিলিয়ে আমরা ময়দানে নেমেছিলাম। তার মধ্যে একটা দুঃখের ছায়া আমাদের কাছে নেমে এসেছে। আমাদের দেশের নাগরিক সে যেই হোক, সে আমার দেশের নাগরিক, দেশকে ভালোবাসি, আমাদের ধর্ম ইসলাম শিখিয়েছে দেশকে ভালোবাসা। অর্থাৎ আমার পার্শ্ববর্তী দেশ, সেই দেশে তারা কি করে না করে, সেই দেশ তারা কোন ধর্মাবলম্বী না অবলম্বী, কিন্তু আমি বলবো আমার দেশের উপর আঘাত আসলে আমার দেশকে ভালোবাসি, তখন আমার দেশের জন্য যদি কোনোদিন রক্ত দেওয়ার প্রয়োজন হয়, সেদিন আমরা রক্ত দিতে দ্বিধাবোধ করব না। ইতিহাস বলে এই ভারতবর্ষ স্বাধীনতার ভূমিকায় যদি আপনি দেখতে চান ইতিহাসের পাতায়, এই দেশে যদি 90,000-এর বেশি দেশ স্বাধীন করতে গিয়ে মানুষ শহীদ হয়, এই ইন্ডিয়ান গেটের গায়ে যদি 90,000-এর বেশি শহীদের নাম লেখা থাকে, আমরা সংখ্যালঘু হলেও মুসলমানের নাম লেখা আছে 60,000-এর বেশি। আমার বাপ দাদা পূর্বপুরুষ দেশ স্বাধীন করতে গিয়ে রক্ত দিয়েছে বেশি। আজ দুঃখ লাগে যে এই দেশের কিছু পাচাটা দালাল মিডিয়া হিন্দু মুসলমানের লড়াই লাগিয়ে দিয়ে তাদের রাজনৈতিক ফায়দা লুটতে চায়। কিছু আজকে বর্তমান সময় অপদার্থ কেন্দ্র সরকার গোটা ভারতবর্ষের ভিতরে একটা উত্তপ্ত পরিবেশ তৈরি করে রেখেছে। জাতি হিংসা, মন্দির মসজিদের রাজনীতি, হিন্দু মুসলমানের রাজনীতি। আমি বলবো জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা প্রতিবেশী গ্রামবাসী হিসাবে কাঁধে কাঁধ মিলিয়ে যেভাবে চলছি সেইভাবে চলবো ইনশাআল্লাহ। কোন রকম চক্রান্তে পা দেবেন না। যেভাবে আমরা ভ্রাতৃত্ব ভালোবাসা রেখে চলি, আমরা সেইভাবে আগামী দিন চলবো। অর্থাৎ মাঝে মাঝে ঝড় আসে, আবার ঠান্ডা হয়ে যাবে। ক্ষমতা চিরস্থায়ী নয়, ক্ষমতা হলো ক্ষণস্থায়ী। কত রাজা বাদশাহ এসেছিল চলে গেল, যতই ক্ষমতাশীল মনে করো, সময়ের অপেক্ষা দেখবেন চেয়ার থাকবে ওই জায়গায়, ওই মানুষটা আর থাকবে না। তারপরে বলবো আমার আওয়াজ যারা শুনছেন হিন্দু মুসলমান কাঁধে কাঁধ মিলিয়ে আমরা চলবো। আমরা সাম্প্রদায়িক সম্প্রীতির দিকে আমরা সব সময় খেয়াল রাখবো ইনশাআল্লাহ। আমি এতটুকু আপনাদের বলতে চাই। সম্মানিত ভাইরা, যে আলোচনা করছিলাম আজকে বর্তমান সময় ভারতবর্ষের গোটা ভারতবর্ষের চিত্র দেখবেন, সংখ্যালঘু বিভিন্ন জায়গায় নির্যাতিত। এর কারণে আমরা দেখতে পাচ্ছি আমার অনেক হিন্দু ভাইরা তারা সরব হয়েছে না হয়নি? হয়েছে না? আমরা যেখানেই থাকি প্রতিবেশীর সঙ্গে সুসম্পর্ক রাখবো ইনশাআল্লাহ। আজকে আমি দেখছিলাম নিউজে বিভিন্ন খবরে এই বাঙালিদেরকে হেনস্থ করা হচ্ছে। আজকে যদি কোনো অনুপ্রবেশকারী পাকিস্তানি বা বাংলাদেশি হয়, অবশ্যই আমরা তার বিরুদ্ধে আমার দেশের অনুপ্রবেশকারীকে আমার দেশের সরকার তাদেরকে ধরে অবশ্যই সাজার ব্যবস্থা করুক। কিন্তু যারা এই বাঙালি বিভিন্ন রাজ্যে কাজকর্ম সূত্রে গিয়েছে, গুজরাটে অনেক বাঙালিদেরকে ধরে হেনস্থা করা হচ্ছে, অন্য অন্য রাজ্যে অনেক বাঙালিদেরকে ধরে সেখানে হেনস্থা করা হচ্ছে। বিভিন্ন খবর সংবাদ মাধ্যম আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ এখানে বলবো জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা বাঙালি হিসাবে, এই বাংলার মানুষ হিসাবে আমরা আমাদের ভাই হোক, আমরা আমাদের প্রতিবেশী হোক, সে যেই ধর্ম দেখবো না, মানুষ হিসেবে মানবতার জায়গা থেকে যেই মানুষ আজকে বিপদে থাকুক, আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে তাদের পাশে দাঁড়াবো ইনশাআল্লাহ। অন্যায়ের বিরুদ্ধে আমরা সরব হয়েছি এবং আগামীতেও হব।
আল্লাহ আমাদের ভারতবর্ষের জমিনে শান্তি সম্প্রীতির সঙ্গে মিলেমিশে চলার তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম, আমি মূল আলোচনায় ফিরে আসি। তাহলে আজকে আমাদেরকে বর্তমান সময় দেখতে হয়, আমি ইমানের কথা বলছিলাম, মনে আছে তো? ইমানের কথা বলছিলাম, আমরা ইমানি দিক থেকে দুর্বল হয়ে পড়েছি। ইমানি শক্তি হলো শ্রেষ্ঠ শক্তি। মোমেন যদি হয়ে যায় তাহলে আল্লাহর সাহায্য আমাদের উপরে ওয়াজিব হয়ে যাবে। আল্লাহ বলছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। বান্দা, তোমরা যদি মোমেন হয়ে যেতে পারো, আমি আল্লাহ বলছি দুনিয়ার কোন শক্তি আর ব্যক্তি তোমাদের ক্ষতি করতে পারবে না। আমরা আল্লাহর সঙ্গে সম্পর্ক দুর্বল করে ফেলেছি। আল্লাহর সঙ্গে সম্পর্কের গভীরতা যত বেশি, আল্লাহ সৃষ্টি জগতের মধ্যে আল্লাহ তাকে তত বেশি দামি বানিয়ে দেয়। দেখবেন আমার রাসূলের সঙ্গে সবথেকে আল্লাহর সম্পর্ক বেশি ছিল না কম ছিল? বেশি ছিল না? আল্লাহ ওয়ালাদের ভিতরে একটা ইমানি শক্তি পাওয়া যায়। যারা আল্লাহ ওয়ালা বলে আমরা জানি আল্লাহর ওলি, তারাই কিন্তু মোমেন বান্দা। আবার যিনি মোমেন বান্দা তাকে আল্লাহ ওয়ালা বলে সম্বোধন করা যেতে পারে, তারা আল্লাহর বন্ধু। হিন্দুস্তানের বাদশাহ খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি সানজারি রহমাতুল্লাহ আলাইহি যখন ভারতবর্ষে এসেছিলেন, রাজস্থানের জমিনে বাদশাহ পৃথ্বীরাজ তার রাজ শক্তি দিয়ে, রাজ সৈন্য দিয়ে একজন ইমানদারকে তাড়িয়ে দিতে পেরেছিল? তাড়িয়ে দিতে পারেনি। বরং তার একটা কারামত আমরা জানি যে আনা সাগরের পানিটা আল্লাহ একটা লোটার মধ্যে ভরে দিয়েছিলেন। কোথায়? একটা আজকে 2025 সালে বিজ্ঞানের থিওরি সফটওয়্যার ফেল করে যাবে, হ্যাং হয়ে যাবে, যাবে না? একটা ছোট্ট পাত্রে এতটা পানি যায় কি করে? ওটা ইমানি শক্তির কারণ। কিসের কারণ? ওটা ইমানি শক্তি। মোমেন হয়ে গেলে, বিপদে মুসিবতে পড়লে আল্লাহ সাহায্য করে। মোমেনদের ভিতর থেকে আল্লাহ এমন কিছু প্রকাশ করে দেয়, সেটা আল্লাহর পক্ষ থেকে একটা অলৌকিক ঘটনা। এই জন্য আমরা প্রকৃত মুসলমান হয়ে যাই। আল্লাহ সাহায্য সদা সর্বদা আমাদের সঙ্গে থাকবে ইনশাআল্লাহ। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আল্লাহ দয়াময় একজন নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে খলিলুল্লাহ বলেছিলেন। ইব্রাহিম আলাইহিস সালামকে আমার আল্লাহ দোস্ত বা বন্ধু বলেছিলেন। কোন নবীকে যদি আল্লাহ দয়াময় বন্ধু বলে গ্রহণ করেন, ওই বন্ধুর গ্রহণ করাটা তার কাছে অনেক বড় সম্মানের। ইব্রাহিম আলাইহিস সালামের সম্মান মাকাম অনেক বেশি। আল্লাহ পাক 2 লক্ষাধিক নবী রাসূলকে দুনিয়ায় পাঠালেন। এর ভিতরে 25 জন নবী ও রাসূলের নাম আমার আল্লাহ কোরআন শরীফে দিয়েছেন। 114টি সূরার ভিতরে একটি সূরার নাম হলো সূরা ইব্রাহিম। একজন নবীর নামকরণে আল্লাহ একটা কমপ্লিট সূরা নাজিল করলেন। আর একজন নবীর নাম আল্লাহ কোরআন শরীফে দিলেন। 25 জন নবী ও রাসূলের মধ্যে একজন নবীর নাম হলো হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহ যেমন তাকে বন্ধু বলেছিলেন, আল্লাহ যেমন তাকে খলিল বলেছিলেন, কেমন বন্ধু আল্লাহ তাকে পরীক্ষা নিয়েছিলেন। খুব গভীরভাবে বুঝবেন, আমরা ঈমানদার, আল্লাহ আমাদের পরীক্ষার জন্য পাঠিয়েছেন। অর্থাৎ এখানে এইটুকু আপনাদের বোঝাতে চাই, ঈমানদারকে ঈমানি পরীক্ষা দিতে হয়। কি দিতে হয়? ঈমানি পরীক্ষা দিতে হয়। এখানে ইব্রাহিম আলাইহিস সালামের জীবনের একটা ঈমানি পরীক্ষার বিশ্লেষণ করে ইনশাআল্লাহ, ঈমানি পরীক্ষার বিশ্লেষণ করে আমি আলোচনা সমাপ্তির দিকে আসবো ইনশাআল্লাহ। আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ অনেক বড় বড় পরীক্ষা নিয়েছিলেন। এর মধ্যে একটা পরীক্ষার কথা আপনাদের বলি। আল্লাহ পাক তাকে 86 বছর বয়সে সন্তান দিলেন। কত বছর বয়সে? 86 বছর বয়স। আজকে অনেকের সন্তান হতে একটু দেরি হলে ধৈর্য হারা হয়ে যায়। একজন নবীর বয়স 86 বছর। আল্লাহ সন্তান দেওয়ার মালিক। আল্লাহর কাছে দোয়া চেয়েছিলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আমাকে একটা নেক সন্তান দেন। দেখবেন পরপর 3টে ছেলে। এবার অনেক আশা করে আল্লাহর কাছে বলে একটা মেয়ে দেন। পরপর 3টে মেয়ে, এবার একটা সন্তান নিচ্ছেন। আল্লাহর কাছে বলে আল্লাহ একটা ছেলে দেন। যাদের সন্তান হয় না তারা আল্লাহর কাছে বলে আল্লাহ আমাকে একটা সন্তান দেন। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া চাইলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আমাকে একটা নেক সন্তান দেন।
তার দোয়া চাওয়াটা আল্লাহর বড় পছন্দ হয়ে গেল। আল্লাহ বললেন, নবী ইব্রাহিম আপনি দোয়া চেয়েছেন, একটা নেক সন্তান চেয়েছেন, আমি আল্লাহ আপনাকে নেক সন্তানের সুসংবাদ দিলাম। আল্লাহ কোরআন শরীফে বলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, হে আমার নবী ইব্রাহিম আমি আল্লাহ আপনাকে নেক সন্তানের সুসংবাদ প্রদান করলাম। যেমন দোয়া চেয়েছেন, দোয়ার ফল হিসেবে 86 বছর বয়সে আল্লাহ সন্তান দিলেন, নবী সন্তান, বাপ ও নবী, ছেলেও নবী। আমরা অনেকে সন্তানের বাবা মা আল্লাহর কাছে নেক সন্তান চাই না, এটা আল্লাহর শিক্ষা। যখন সন্তানের বাবা মা হবেন আল্লাহর কাছে নেক সন্তান চাইতে হবে। কি সন্তান? নেক সন্তান চাইতে হবে। 80 বছর পার হয়ে 86 বছর বয়সে একটা সন্তান পেল, সন্তানের মায়া মহব্বত সন্তান না হলে বোঝা যায়? সন্তান না হলে বোঝা যায় না। অর্থাৎ এই সন্তান একটা আলাদা মায়ের জিনিস, যেটা বাবা মা যারা না হয়েছে এই অনুভূতি তাকে সব পুঙ্খানুপুঙ্খানুরূপে বোঝানো সম্ভব নয়। আমার কথাটা যারা সন্তানের বাবা মা তারাই উপলব্ধি করতে পারছেন। একসময় আমার আল্লাহ নিজের পছন্দের জিনিস, এত মায়ার জিনিস, সেই সন্তানকে কুরবানির আদেশ দিয়েছিলেন না? দেন দিয়েছিলেন না? এখানে ঘটনা আপনাদের জানা আছে, জাস্ট আমি ইমানি পরীক্ষার বিষয়টা একটু খুব সূক্ষ্মভাবে বিশ্লেষণ করব ইনশাআল্লাহ। এর ভিতর থেকে আমাদের ইমানের শিক্ষা বেরিয়ে আসবে ইনশাআল্লাহ। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ স্বপ্নের মধ্যে বললেন, হে আমার নবী ইব্রাহিম আপনি কুরবানি করেন। ঘুম ভেঙে গেল, উঠে বসে পড়লেন, ভাবতে লাগলেন আল্লাহ আমায় কুরবানি করতে বলেছেন। আমরা সাধারণ মানুষ, নবীরা হলেন অসাধারণ মানুষ। আমরা সাধারণ মানুষ স্বপ্ন দেখে, কত দুনিয়ায় বাজে বাজে স্বপ্ন দেখে, কত ভালো স্বপ্ন দেখে। সাধারণ মানুষের স্বপ্ন আর নবীদের স্বপ্ন এক নয়। নবীদের স্বপ্নটাও হলো একরকম। সকাল হয়ে গেল, 100 উট কুরবানি করে দিলেন। তিনি ভাবতে লাগলেন আল্লাহ আমায় কুরবানি করতে বলেছেন, আমি কুরবানি করে দিয়েছি। দ্বিতীয় দিন রাতে ঘুমিয়ে গেলেন, আবার ঘুমের মধ্যে আল্লাহ স্বপ্নের মধ্যে বলতে লাগলেন, হে আমার নবী ইব্রাহিম আপনি কুরবানি করুন। ঘুম ভেঙে গেল, আবার ভাবতে লাগলেন আমি তো গতকাল একই স্বপ্ন দেখেছিলাম, আমি তো কুরবানি করেছিলাম। মনে হয় আল্লাহ দয়াময় আমার কুরবানি মঞ্জুর করেন নাই। তিনি দ্বিতীয় দিন আবার 100 উট কুরবানি করে দিলেন। আবার তৃতীয় দিন রাতে একই স্বপ্ন দেখলেন, হে আমার নবী ইব্রাহিম আপনি কুরবানি করুন। কুরবানি আপনি ওই বস্তুকে কুরবানি করুন যেটা আপনার কাছে সব থেকে প্রিয়। ঘুম ভেঙে গেল, উঠে বসে পড়লেন, ভাবতে লাগলেন আল্লাহ থেকে 2 দিন আগে থেকে আমায় বোঝাতে চেয়েছেন, আমি একটু বুঝতে দেরি করে ফেলেছি। আমাকে আল্লাহ কুরবানি করতে বলেছেন মনে, ওটা উট কুরবানি নয়। আমার কাছে সব থেকে প্রিয় বস্তু যদি থাকে, আমার কাছে সব থেকে মায়ার জিনিস যদি থাকে, তিনি অন্য কেউ নয়, তিনি হলেন আমার কলিজার টুকরা ইসমাইল। আল্লাহর হুকুম একজন ইমানদার হিসাবে তিনি কখনো অমান্য করতে পারেন না। নবীদের ঈমান আর আমাদের ঈমান একরকম নয়। আমাদের ঈমানে ভেজাল আছে, আমাদের ঈমানে ঘাটতি আছে, আমাদের ঈমান কমজোর আছে। যারা নবী হন তাদের ঈমানে ঘাটতি থাকে না। থাকে কি? তাদের ঈমানে ঘাটতি থাকে না। এখন নবী ইব্রাহিম আলাইহিস সালাম যখন কনফার্ম হয়ে গেলেন আল্লাহ তার প্রিয় বস্তুটাই তাকে কুরবানি করতে বলেছেন, তিনি এই জিনিসটাকে বাস্তবায়ন করবেন। এই বিষয়টা সহজ না কঠিন? কি মনে হয়? শুধু কঠিন না অনেক কঠিন? কানে শোনা আর বলা আর বাস্তবায়ন করা, দুটোর মধ্যে আসমান জমিন পার্থক্য আছে না? নেই? আছে না? তারপরে একজন নবী। এখানে একটা বিষয় ক্লিয়ার হবে, আল্লাহর হুকুম মানুষের হিসাবে, যুক্তিতে, বুদ্ধিতে যতই অযৌক্তিক মনে হোক, আল্লাহর হুকুম মানলে বান্দার ক্ষতি হয় না, বরং তার ভিতরে কল্যাণ থাকে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ মানুষকে এমন ভাবে পরীক্ষা নেন যে তুমি আমার বান্দা, আমি আল্লাহকে কতটা ভালোবাসো, আমি আল্লাহকে কতটা বিশ্বাস করো, আমি আল্লাহকে রবকে সৃষ্টিকর্তাকে তুমি কেমন ভাবে মানো, সেটা আল্লাহ একটু ভালো করে যাচাই বাছাই করে নেন। যেমন ভাবে আল্লাহকে মানে আল্লাহ তার সম্মান ততটাই বাড়িয়ে দেয়।
ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, মায়ের কাছ থেকে বিদায় নিতে গেলে মার জান কষ্ট পাবে, বিস্তারিত কিছু না বলে হযরতে হাজেরাকে নবী ইসমাঈল আলাইহিস সালামের মা হাজেরাকে ডেকে বললেন, ও হযরতে হাজেরা, ইসমাঈলকে সুন্দর করে গোসল করিয়ে উত্তম পোশাকটা পরিয়ে দেন। উত্তম পোশাক পরিয়ে দিয়ে হাত ধরে মিনা ময়দানে নিয়ে যাচ্ছিলেন। যাবার পথে শয়তান ইবলিস ধোঁকা দিতে লাগলেন যে বাচ্চাটা তখন নাবালেগ অবস্থায়, ছোট বাচ্চা নবী ইসমাঈল আলাইহিস সালাম, ফুটফুটে চেহারা, মিঠি মিঠি মুখে কথা বলে। শয়তান ইবলিস মনের মধ্যে ওয়াসওয়াসা দিতে লাগলেন, হে ইসমাঈল, তুমি কি জানো তোমার আব্বা তোমায় কোথায় নিয়ে যাচ্ছে? তোমার আব্বা তোমায় নিরিবিলি নির্জনে নিয়ে যাচ্ছে তোমাকে জবাই করার জন্য। একটা ছোট বাচ্চা, তার মনে যদি এমন খেয়াল উদয় হয়, শয়তান ওয়াসওয়াসা দেয়, আব্বাকে জিজ্ঞাসা করবে কি করবে না? আব্বা জান, আপনি আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? নবী হয়ে তারা মিথ্যার আশ্রয় নেন না। এখন কিভাবে সন্তানকে বলবেন যে তোমাকে জবাই করতে নিয়ে যাচ্ছি? এই মুহূর্তটা আল্লাহর কাছে এত ভালো লেগে গেল, তখন নবীদের সঙ্গে দুই বাপ বেটার যে কথা হয়েছিল, ওই কথোপকথনটা আল্লাহ হুবহু কোরআন শরীফে দিলেন। এই কোরআন শরীফের আয়াত পড়ার আগে এখানে একটা বিষয় আপনাদের ক্লিয়ার করি। এই ইমানি পরীক্ষা 2025 সালে বোঝানোর জন্য বলছে, আর তো নবী আসবেন না, আমাদের নবী শেষ নবী। 2025 সালে যদি আল্লাহ নবী পাঠিয়ে এরকম একটা ইমানি পরীক্ষা নিতেন, 2025 সালের বহু মুসলমান ইমান হারা হয়ে যেত। এরা পরীক্ষা দেওয়া তো দূরের কথা, একজন নবীর পরীক্ষার কথা শুনে ইমান হারিয়ে ফেলতো। এক শ্রেণীর মানুষ, এই মুসলমান, বলতো যে মানুষটা বাচ্চাকে জবাই করতে নিয়ে যাচ্ছে, মানুষটার মেজাজ আর সুস্থ নেই। কি বলতো? মানসিক সুস্থতা নেই। বলতো লোকটার কোনো মেন্টালিটি সমস্যা থাকতে পারে, হসপিটালে ভর্তি করো, বলতো না? জীবন হিসাব কি বলে? এক শ্রেণীর মানুষ বলতো যে একটা মানুষ হয়ে বাচ্চাকে জবাই করতে যাচ্ছে, ওই মানুষটা নবী হতে পারে না, বলে বসতো। কি মনে হয়? আমার কথা কি বুঝতে পারছেন? ভালো করে ওয়াজ কিন্তু বুঝে নেওয়া জিনিস, ভালো করে বুঝবেন। এই জামানায় যদি আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে পাঠাতেন, এরকম একটা পরীক্ষায় ফেলে দিতেন, বহু ইমানদার নবী পরীক্ষা দিচ্ছেন, তিনি তো উত্তীর্ণ হবেন। আমরা সেই ইমানের শিক্ষা দেওয়া দূরের কথা, অনেক মানুষ ইমান হারা হয়ে যেত। এই জন্য আল্লাহর হুকুমের ভিতরে অনেক শিক্ষা থাকে কি থাকে না? থাকে না? থাকে না? ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে হাত ধরে নিয়ে যাচ্ছেন। শয়তান ওয়াসওয়াসা দিলেন। হযরত নবী ইসমাঈল আলাইহিস সালাম আব্বা জানের হাত ধরে নবী ইব্রাহিম আলাইহিস সালামের হাত ধরে বলতে লাগলেন, ও আব্বা জান, আপনি আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? নবী হয়ে তো মিথ্যার আশ্রয় নিতে পারেন না। তখন ছেলেটার ফুটফুটে চেহারা, বাপ নবী, সন্তান নবী, যে বাচ্চাটা তখনও নাবালেগ, ওই সময় বলতে লাগলেন, ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। হে আমার বৎস, হে আমার কলিজার টুকরা সন্তান, আমি আল্লাহর পক্ষ থেকে আদেশ পেয়েছি আপনাকে কুরবানি করার জন্য, সেটা আমি বাস্তবায়ন করতে যাচ্ছি। এর বিষয়ে আপনার কোনো মতামত থাকলে বলেন। আব্বার কথা শুনে ছেলেটা বলতে লাগলেন, ক্বালা ইয়া আবাতি ফাল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। হে আমার সম্মানিত পিতা, আল্লাহ সৃষ্টিকর্তা যেমন আদেশ করেছেন আপনি সেটাই বাস্তবায়ন করুন, আপনি আমাকে সবরকারীদের মধ্যে পেয়ে যাবেন। মিনা ময়দানে নিয়ে গেলেন। বাবার বেটা সন্তানের গলায় ছুরি চালানো এটা সহজ ব্যাপার নয়। ছেলেটা বলতে লাগলেন, আব্বা জান, আপনি যখন আমাকে গলায় ছুরি চালাবেন, আপনি আমার হাত আর পা ভালো করে দড়ি দিয়ে বেঁধে দেবেন, কেননা কষ্টে যদি হাত পা ছোটাছুটি নাড়ানাড়ি করে আপনি আমার সম্মানিত পিতা, আপনার শরীরে যদি পায়ের আঘাত লেগে যায় বেয়াদবি হয়ে যাবে। আব্বা জান, আপনি আমাকে চিৎ করে শোয়াবেন না, আপনি আমাকে উপর করে শুইয়ে দেবেন, কেননা আপনি যদি আমার চেহারার দিকে দেখেন, আমি যদি
যদি আপনার চেহারার দিকে দেখি তাহলে মায়া জন্মে যাবে, মায়া মহব্বত জেগে উঠবে, আল্লাহর হুকুম পালন করতে আপনার কষ্ট হবে। আব্বাজান, আমি আল্লাহর হুকুমে যদি কুরবানি হয়ে যায়, আপনি আমার পরনার পোশাকটা ফেলে দিয়ে যাবেন না, আমার মা হাজেরার কাছে আপনি নিয়ে যাবেন। ওই সময় নবী ইসমাইল আলাইহিস সালামকে তেমনি হাত বেঁধে উপর করে শুইয়ে দিলেন, নিজের চোখটা বেঁধে নিলেন, বাচ্চার গলায় ছুরি চালায়। আল্লাহর অর্ডার হয়ে গেল, আমার মাখলুক সৃষ্টি ছুরি, খবরদার যেন ইব্রাহিমের একটা পশমে আঘাত না হয়। চোখ বাঁধা অবস্থায় ছুরিটা চালাবেন, ছুরি চালান, গলার একটা পশমও কাটে না। ভাবতে লাগলেন কেন গলার পশম কাটে না, আবার চোখটা খুলে দেখলেন গলায় না অন্য জায়গায়, আবার চোখটা বেঁধে নিলেন, আবার ছুরি চালায়, গলা কাটে না। রেগে টান মেরে ছুরিটা জুড়ে ছুটে ফেলে দিয়েছিলেন। যেখানে পড়েছিল ওইখানে ধারালো এত বেশি ছিল, ওই জায়গায় আঘাত লেগে ছুরির দাগটা স্পষ্ট হয়ে গেল। আবার তিনি চোখ বেঁধে নিলেন, সন্তানের গলায় ছুরি চালাবেন। আল্লাহ বলেছিলেন জিবরাইল যান যান, দেরি করবেন না, আপনি যান, আপনি গিয়ে জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে যান। যে মানুষটা আল্লাহকে এত ভালোবাসে, তার সন্তানের থেকে তার সৃষ্টিকর্তাকে বেশি মহব্বত করে, তার সৃষ্টিকর্তার হুকুম পালন করতে গিয়ে তার সন্তানকে জবাই করতে দ্বিধাবোধ করে না। তার মনে সন্তানের থেকে তার সৃষ্টিকর্তার হুকুমটা তার কাছে বড় মনে হয়। যে মানুষটা আমি আল্লাহকে এত ভালোবাসে, ভালোবাসার মানুষকে ভালোবাসার মানুষ ক্ষতি হতে দেয় না। আপনি জান্নাত থেকে দুম্বা নিয়ে যান। চোখ বাঁধা অবস্থায় জান্নাত থেকে দুম্বা নিয়ে আসলেন, ইসমাইল আলাইহিস সালামকে সরিয়ে নিলেন, ছুরির তলায় শুইয়ে দিলেন। বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে ছুরি না চালালেন, দুম্বা জবাই হয়ে গেল। চোখটা তখনও বাঁধা, হাতে গরম রক্ত লেগে গেল। ওই সময় তিনি চোখ খোলার আগ মুহূর্ত পর্যন্ত মনে করেছিলেন আমি আমার সন্তানকে জবাই করে দিয়েছি। আল্লাহ বলে ইব্রাহিম একবার চোখটা খুলে দেখো। দুনিয়ার মানুষের চোখে যেটা মনে হচ্ছিল অমানবিক, দুনিয়ার মানুষের চোখে যেটা মনে হচ্ছিল একটা সুস্থ মানুষের কাজ না, যে আমি আল্লাহকে এত ভালোবাসে আমি আমার বান্দা বান্দির ক্ষতি চাই না। চোখটা খুলে দেখ, এটা শুধুমাত্র ছিল তোমার জন্য পরীক্ষা। আল্লাহ ইসমাইল আলাইহিস সালামকে হেফাজত করে জান্নাত থেকে দুম্বা প্রেরণ করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষের চোখে কখনো আল্লাহর হুকুমটাকে কঠিন মনে হলেও আল্লাহর পরীক্ষা, আল্লাহর হুকুম মানলে বান্দার কোনো ক্ষতি হয় না। এই জন্য আল্লাহ পাক 100 ভাগ মায়াকে 2 ভাগে ভাগ করলেন। 1 ভাগ মায়া একদিকে, 99 ভাগ মায়া একদিকে। 1 ভাগ মায়া আল্লাহ সমস্ত মাখলুকের মধ্যে আল্লাহ বন্টন করলেন, আর 99 ভাগ মায়া আল্লাহর কাছে জমা রাখলেন। পৃথিবীতে কোনো বাবা মা সন্তানের ক্ষতি চায় না। পৃথিবীতে কোনো বাবা মা সন্তানের খারাপ চায় না। কোনোদিন আল্লাহ তার বান্দার খারাপ চায় না। কোনোদিন আল্লাহ তার বান্দার ক্ষতি চায় না, যাতে বান্দা ক্ষতিগ্রস্ত না হয়, যাতে বান্দার জীবনে অশান্তি না আসে, যাতে বান্দা বিপদের সম্মুখীন না হয়। এই জন্য তাদের জীবন যাপনের জন্য আল্লাহ ইসলাম নামক জীবন ব্যবস্থা দিয়েছেন। আরে মানুষ যখন ইসলামের পথ ভুলে যায়, এই সুপথে আনার জন্য আল্লাহ অসংখ্য নবী রাসূলদের পাঠিয়েছেন। আর আল্লাহ বোঝালেন, বান্দা তোদেরকে আমি অনেক ভালোবাসি, ভালোবাসার মানুষকে কোনোদিন ধোঁকা দিতে যা। ওটা পরীক্ষা ছিল। কি ছিল ওটা? ছিল পরীক্ষা। এই জন্য আল্লাহ কাউকে ধনী করেছেন, কাউকে গরিব করেছেন। আল্লাহ সেই স্মৃতি থেকে, একজন নবীর ইমানি শিক্ষা থেকে আমাদের আর্থিক একটা পরীক্ষা আল্লাহ ফেলে দেন। একটা হালাল পশু দিয়ে আমাদেরকে কুরবানি করতে হয়। কুরবানি ঈদের সময়, ঈদের ইতিহাস অনেক লম্বা। ঈদ কবে থেকে আসলো, ঈদ কি শিক্ষা দিয়ে যায়, ঈদের ইতিহাস আমি অনেক পর্বে আলোচনা করেছি। রোজার পরপর, আবার কুরবানি ঈদের পরপর ইনশাআল্লাহ কুরবানির ঈদের ইতিহাস কত, কিভাবে ঈদ পেলাম, ঈদ কেন আল্লাহ দিলেন, ঈদের শিক্ষা কি, সেগুলো আমি বিস্তারিত আলোচনা আবার কুরবানি ঈদের পরপর আমরা পেয়ে যাবেন, অনলাইনে পাবেন। আর আমি ইতিপূর্বে মানে রমাদানুল মুবারক মাস ঈদের পর বেশ কয়েক জায়গায় গুছিয়ে ঈদ সম্পর্কে আলোচনা করেছি। অর্থাৎ এইটুকু বলবো, সামনে কুরবানি ঈদ আসছে, এটা আমাদের একটা পরীক্ষা। কি আল্লাহ অসহায় করে রাখতে পারতেন, ভিক্ষুক করে রাখতে পারতেন। আল্লাহ অর্থ দিয়েছেন। একজন নবীর ইমানি পরীক্ষা স্মৃতি আমাদেরকে আল্লাহ শিক্ষা দেয় যে তোমরা আল্লাহকে কতটা ভালোবাসো। আমি আল্লাহ তোমাকে ধন সম্পদ, অর্থবৃত্ত, সম্মান দিয়েছি তোমার পরীক্ষার জন্য। কোরআন শরীফে 30 নম্বর পারা, সূরার নাম হলো সূরাতুল ফজর, 15 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, ফাআম্মাল ইনসানু ইযা মাবতালাহু রাব্বুহু ফাআকরামাহু ওয়া নাআমা ফায়াকুলু রাব্বি আকরামান। যখন আমি আল্লাহ মানুষকে মাল সম্পদ
সম্মান পরীক্ষা করার জন্য দেই, তখন মানুষ বলে আল্লাহ আমার প্রতি অনুগ্রহ করেছে, কিন্তু আমি আল্লাহ যে পরীক্ষা করার জন্য তাকে দিয়েছি মানুষ সেটা বলে না। দেখবেন অধিকাংশ ধনী মানুষ, সুখী মানুষ বলে আল্লাহ আমাকে অনেক কিছু দিয়েছে। কজনের মুখ থেকে শুনেছেন যে আল্লাহ আমাকে পরীক্ষা করার জন্য দিয়েছেন? এই জন্য আমাদেরকে দুনিয়ায় আল্লাহ পরীক্ষা করার জন্য পাঠিয়েছেন। আল্লাহর হুকুম মানার ভিতরে আমাদের কল্যাণ আছে। কি আছে? আমাদের কল্যাণ আছে। এই জন্য আমরা আগামী দিন চেষ্টা করব আমাদের জীবনটাকে আল্লাহ এবং রাসূলের কথা মতো চালানোর। ইনশাআল্লাহ এর ভিতরেই আমাদের দুনিয়ার কল্যাণ, আখিরাতের কল্যাণ, কবর জগতের কল্যাণ, আলামে আসবাব, আলামে বারজাখ, আলামে আখিরাত, তিনটে জগতের কল্যাণ। এই দেহের মৌত হয়, রুহের মৌত হয় না। ছিলাম আলামে আরওয়াহ, রুহের জগতে। আল্লাহ পাক মায়ের গর্ভ নামক স্থানে কিছুদিন অবস্থান করালেন, দুনিয়ায় পাঠালেন আলামে আসবাব কিছুদিন পরীক্ষার জন্য। এখানে মেহমান খানার মতো আছি, ওই গাড়ি বাড়ি সব পড়ে থাকবে, আল্লাহ ডাকে চলে যেতে ভালো মানুষ হিসেবে মানুষ হয়ে বাঁচি। ভাতৃত্ব, ভালোবাসা, সৌহার্দ্য, ন্যায়, নীতি, আদর্শ, স্বচ্ছতা, পবিত্রতা, খোদাভীরুতা, দিনদারিতা আমাদের ভিতরে যেন থাকে। আমরা আল্লাহকে ভয় করে যেন কোরআন হাদিস মোতাবেক চলতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। বিশেষ করে মা বোনদেরকে নামাজের তাগিদ দেন। ছোট থেকে আপনারা বাড়িতে নামাজই পড়ছেন না, আপনার সন্তানরা নামাজ কি জিনিস শিখবে কার কাছ থেকে? দাদু বুড়ো হয়ে গেল, সেও নামাজ পড়ে না, বাপও নামাজ পড়ে না, মাও পড়ে না, বাড়িতে নামাজ পড়তেই বাচ্চারা কাউকে দেখে না। ও নামাজ শিখবে কি করে? এখন দেখছি সব সিরিয়াল খতম হচ্ছে, সেও একটু বুঝতে শিখেই বলছে আমাকে মোবাইল কিনে দাও। এজন্য আমরা পারিবারিকভাবে প্রত্যেকটা পরিবারের পরিবেশটাকে আমরা ইসলামিক পরিবেশে, আদর্শে আমরা প্রতিষ্ঠিত করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। দায়িত্ব পালন করবো। দেখবেন আমাদের সন্তানরা চেহারা খারাপ হলেও মানুষ হিসেবে ভালো হবে, গাড়ি বাড়ি ভালো না হলেও তার চরিত্র ভালো হবে ইনশাআল্লাহ। পোশাক যদি ছেঁড়াও হয় তাহলে দেওয়া হয়, যদি মানুষ হিসেবে ভালো হয় আল্লাহর কাছে প্রিয় হবে। পোশাক যত চকচকে ঝকঝকে হোক, মানুষ হিসেবে তার ভিতরে স্বচ্ছতার পবিত্রতা না থাকলে আল্লাহ তার উপরে সন্তুষ্ট হবে না। এই জন্য আগামী দিন আমরা কোনটা হারাম হালাল করণীয় বর্জনীয় সবই জানি, মেনে চলবো ইনশাআল্লাহ। খুবই অযোগ্য নগণ্য হিসাবে চেষ্টা করেছি আপনাদের খেদমতে সংক্ষিপ্ত আকারে শরীয়তের কিছু পর্ব আলোচনা করে তুলে ধরার। মোটামুটি বুঝতে পেরেছেন? আমি একটা কথা বলছিলাম, কি দিলাম আর কি পেলেন এই হিসাবটা জানো মেলে। আমার হাসান ভাই আছে, আলহামদুলিল্লাহ। হাসান ভাই তো নাকি আমাদের ভাই রয়েছেন, মামার ভালোবাসার মানুষ সব এখানে আছেন। আমি আসি মাঝে মাঝে, দিকটা সময় একটু কম পাই, এই দিকটা একটু কম আসা হয়, তারপরে আসে আলহামদুলিল্লাহ। ভালোবাসার ডাকে এসেছি। যাই হোক, বেশি রাত করা হবে না। আপনাদের জন্য তাবারকের যখন খাবার ব্যবস্থা আছে তো বেশি রাত করা উচিত হবে না। এই মাহফিলে একটা এই যে পরিবেশ সাজিয়েছেন, এর ভিতরে কমিটি ভাইদের পরিশ্রম আছে, কিছু মানুষের সহযোগিতা আছে, আছে না? একটা কাজ মিলেমিশে করতে হয়, একটা কাজ মিলেমিশে করতে হয়। সবাই মিলে একটা কাজ করবেন, তাতে একটা আলাদা তৃপ্তি, আনন্দ আছে। সবাই মিলে একটা কাজ করবেন, তার ভিতরে একটা আলাদা ভালোবাসা আছে, আছে না? এই জন্য এই কাজটা আগামী বছর যদি করতে চান, কিছু যদি হালকা উঠে থাকে, কমিটি ভাইদের মনোবল বেড়ে যায় যে আমার প্রতিবেশী গ্রামবাসী, আমার গ্রামের মানুষ আমাদের সাথে আছে। গ্রামবাসী সবাই মিলে কম বেশি একটা দেন, খুব অল্প সময় 5-7 মিনিট যদি একটু 2-4 জন কিছু ওয়াদা করে দেন, পরিবেশ খুব বেশি তো বড় পরিবেশ না তো, আগামী বছর ইনশাআল্লাহ তাহলে কমিটি ভাইদের উদ্যোগটা থেকে যাবে না। আমাদের কিছু টাকা পয়সা উঠে আছে, কিছু মানুষের ওয়াদা দেওয়া আছে, আর আগামী বছর ইনশাআল্লাহ তাহলে ওদের আবার ময়দানে কাজ করতে ওদের সুবিধা হবে ইনশাআল্লাহ। সুবিধা হবে না? এই জন্য যারা এসেছেন খুশি মনে, সেরকম অনেক 10,000 20,000 মনের লোকের সমাগম না যে আমি বলবো কেউ 20,000 50,000 10,000 20,000 দেন। আপনারা কে কি দেবেন মন থেকে লেখা। কেউ যদি বলেন যে আমি 2,000 টাকা দেবো, কেউ যদি বলেন আমি 1,000 টাকা দেবো, বা তাবারকের জন্য কিছু চাল দেবো, তাবারকের জন্য কিছু গোশত দেবো, মশলা দেবো, 500 1000 যা মন চায়, অল্প টাইমে একটু 2-1 জন মিলে উঠে আসেন। বলেন প্রথমে কে কি দেবেন? 1,000 টাকা কে দেবেন আগামী বছরের জন্য? 1 বছর বাকি। বাড়িতে কুটুম আসলে 1,000 টাকা কুলায় না। একটা বাচ্চার জ্বর হলে 1,000 টাকা কুলায় না। জীবনে 1 শতক জমি কিনতে পারলেন না, একটা রুম বানাতে পারলেন না, বাবা মা কষ্ট করে করে গেলেন, তারা কবরে চলে গেলেন। খুব অল্প সময়ের মধ্যে ইনশাআল্লাহ দোয়া করব, খুব বেশি সময় নেব না। একটুখানি খুব মন দিয়ে 2-4 জন একটু মন মানসিকতা ঠিক করে আল্লাহর জন্য একটু আগিয়ে আসেন, অল্প অল্প, যা খুব বেশি চাপ নেই। আমাদের ভাই দিলেন নগদে 200 টাকা। ভাইয়ের নাম কি?
মফিজুল ভাই বড় ভাই উনি দিলেন 200 টাকা আল্লাহ কবুল করেন বলেন আল্লাহুম্মা আমিন আল্লাহ দান কবুল করেন রুজি রোজগারে বরকত দেন আল্লাহ শরীরকে সুস্থ রেখে দেন যতদিন বাঁচিয়ে রাখেন কঠিন কঠিন রোগ বিমার বালা মুসিবত আল্লাহ দেবেন না ছেলে মেয়ে পরিবার নিয়ে সুখে জীবন কাটাবার মতো তৌফিক দিন তার আত্মীয় স্বজন মায়ে মুরব্বি যারা কবরে তাদের কবরগুলোকে বেহেশতের বাগান করে দিন বলুন আল্লাহুম্মা আমিন মাঝে মাঝে আল্লাহর রাস্তায় ব্যয় করতে হয় জীবনে আল্লাহ হায়াত দিক আরো রোজগার করবেন জীবনে মনে করবেন যে যা রোজগার করি সবটা দুনিয়াদারির জন্য নয় এর থেকে কিছু একটা অংশ আল্লাহর জন্য ব্যয় করতে হয় কিছু একটা অংশ কম বেশি আল্লাহর জন্য ব্যয় করতে হয় আল্লাহ বরকত দেবে বরকত দেবার মালিক আল্লাহ এই জন্য আমাদের বাবা মা যারা চলে গেছেন নিজের গায়ের চামড়া ছিল যদি তাদের জুতা বানিয়ে দেই তাদের ঋণ শোধ করতে পারবো না আমরা মানুষ হিসেবে সব থেকে মানুষের অবদান যদি মানতে হয় তো আমাদের জন্য আমাদের বাবা মায়ের অবদান বেশি কথা ঠিক না বেঠিক সব থেকে আমাদের বাবা মায়ের অবদান বেশি সেই বাবা মায়ের অবদানকে ভুলতে নেই তারা আমাদের এই সুখের জীবন দেখলে কত খুশি হতো সব থেকে তিনি আমাদের ভালো দেখতে চাইতেন তিনি বাবা আর তিনি মা আজ তারা কবরে তাদের জন্য কিছু কিছু দেন আসেন আর কে কি দেবেন